أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ويحيي ويميت وهو على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله إن الله غفور رحيم. اللهم إني أسألك بمعدة محمد رسول الله صلى الله عليه وسلم وما توفيق إلا بالله. اللهم في بلادنا بغداد وسيلة صلى الله عليك يا محمد ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. من तो मनसूदम है मन बेकमाली नजर तो कशन लग है नजर बाकमाली. अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना
والصلوات والطيبات والصلاة والسلام عليك يا سيدي يا رسول الله التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا نبي الله التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا نور من نور الله التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا خاتم النبيين التحيات لله والصلوات والطيبات والصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا حاد الزمان الصلاة والسلام عليك يا مولى علي مسلم موسى عليه السلام الصلاة والسلام عليك يا سيدنا أم الفاطمة جنتي خير من نصار الصلاة والسلام عليك حسنين كرمين عليه السلام معزز حاضرین عاشقان رسول غلامان نبی طالب و طالبات خواتین و حضرات السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আজকে ঐতিহাসিক গাদিরে ঘুমের দিন ছিল যদিও অনুষ্ঠানটা মদিনা মনোয়ারার পরে পথে মক্কা মদিনার পথে হোম নামক জায়গাতে আসরের পূর্বে ঘোষণা হয়েছে তবে যেহেতু আমরা কর্মময় জীবনযাপন করি ওই সময়টা তো সবার জন্য সম্ভব নয় এই জন্য বাদ এসা প্রোগ্রামটা করেছি তো সময় 2-4 ঘন্টা এটা বিষয় না বিষয় হচ্ছে ওনার দিনটাকে পালন করা আমি আমার পক্ষ থেকে আমার খানকার পক্ষ থেকে আপনাদের সবাইকে এবং तमाम উম্মতে মুহাম্মাদীকে ঈদে গাদিরে ঘুমে মোবারকবাদ জানাই এবং আপনারা যারা এসেছেন আল্লাহ পাক আপনাদের এই আশাকে মঞ্জুর ও কবুল করুন আমিন খায় মুবারক وطوى بسم الله الرحمن الرحيم وتواصى بالحق صدق الله العظيم وصدق رسول النبي الكريم এই হকের তাফসীরে যাওয়ার পূর্বে গাদিরে ঘুম সম্বন্ধে আসলে কোনো ইতিহাস আছে কিনা বা এটা পালন হতো কিনা বা পালন করতো কিনা এই জন্য আমি প্রথম যারা আহলে আল সুন্নাত ওয়াল জামাতের লোক না আমি তাদের যে দলিলগুলো এখান থেকে আলোচনা করে পরে মূল আলোচনায় গিয়ে আসবো এর মধ্যে আপনাদের যে তাফসীরুল মারিফুল কোরআন নাম শুনেছেন ওনার যে লেখক হচ্ছেন মাওলানা ইদ্রিস কান্দালাবি রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআন তিনি লিখেছেন ওনার লেখা এটা সিরাতে মুস্তাফা এই কিতাবটা সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দালাবি রহমতুল্লাহ আলাইহি লেখা এখন এখানে উনি গাদিরে ঘুম সম্বন্ধে কিছু বলছেন কিনা উনি গাদিরে ঘুম সম্বন্ধে যেটা বলছেন যে গাদিরে ঘুমের ঐতিহাসিক ভাষণ এরা কিন্তু মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম না ওদিকের লোক তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ শেষে মদিনা ফিরছিলেন পথিমধ্যে বুরায়দার আসলামি একটি জায়গা যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করেন জানাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদির ঘুমে মক্কা মদিনা মধ্যবর্তী স্থানে নামক স্থানে এক ভাষণ প্রদান করেন তাতে তিনি বলেন যে আমি একজন মানুষ তাই মানবীয় বিধান আমার বেলাও কার্যকর এই কথাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা এভাবে লেখে না ওনারা লেখেন কিন্তু তারপর তিনি যেটা বলছেন তাই সম্ভবত অচিরেই আল্লাহ তাআলার পক্ষ হতে একজন বার্তাবাহক আমাকে আহ্বান জানাবে আমি সে আহ্বানে সাড়া দিব দুনিয়া থেকে আমাদের চোখের অন্তরালে চলে যাবে
তার ইন্তেকালের প্রতি ইঙ্গিত প্রদান করেছেন, তার প্রকাশ্য। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পরিবারের সকলের প্রতি ভালোবাসা বজায় রাখার জোর তাকিদ প্রদান করেন। এই সময় হযরত আলীর প্রসঙ্গে তিনি বলেন, মান কুনতুম মাওলা ওয়া মাওলা ফা আলীকুম মাওলা। কে বলছেন এটা? রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন। এটা হচ্ছে উনার রেফারেন্স। তিনি তাফসীরে মারিফুল কোরআন লিখেছেন। এটা কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম না, শিয়াদের ইমাম না, এরা ইমাম তিমিয়াকে স্মরণ করে তার অনুসারী তারা, ওনার রেফারেন্স। আচ্ছা, ওনার সবচেয়ে বড় শাগির্দ ছিলেন যাকে তাম পৃথিবীর প্রত্যেকটা উলামা দিন ছিলেন, হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। ওনার এই কিতাবটা তাম পৃথিবীতে আছে, আল বিদায়া ওয়ান নিহায়া। এটা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওনার লেখা। এটা আরেকটাও আছে আমার কাছে, ইংলিশটাও আছে, উর্দুটাও আছে। যেহেতু আমরা ভালো উর্দু ইংলিশ হয়তো বুঝি, অ্যারাবিক বুঝি না সবাই, এই জন্য আমি ওগুলি রাখি নেই কাছে। এটা হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, পঞ্চম খণ্ড। এখানে হাফেজ ইবনে কাসির যে কথাগুলি বর্ণনা করেছেন, সেখানে তিনি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুনতুম মাওলা ফাহাযা ওয়ালিউল মাওলা। কে বলছেন? হাফেজ ইবনে কাসির। কি বলছেন? মান কুনতুম মাওলা ফাহাযা ওয়ালিউল মাওলা। কিন্তু কান্দারি সাহেব কিন্তু ফাহাযাটা বলেন না। আচ্ছা, না বলার কারণটা বেশি ফাহাযা এই জন্য বলা হয় যে, এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই শব্দটা। মানে ওই মাহফিলে বা সাহাবী একরামদের মধ্যে ফাহাযা এই জন্য বলছেন, মাওলা আলীর পরে অন্য কারো নাম আলী ওই মুহূর্তে ছিল না, যাতে ইতিহাস কোনদিন এই কথা না বলে যে এই আলী না ওই আলী ছিল। এই জন্য ফাহাযা শব্দটি ব্যবহার করা হয়। আমরা যারা একটু একটু অ্যারাবিক করি তারা জানি এই কথাগুলো। মান কুনতুম আলিমান মাওলা ওয়ালিউল মাওলা, এটা বললেও হতো, কিন্তু ফাহাযা এই জন্য তিনি ব্যবহার করেছেন যাতে কিয়ামত পর্যন্ত কোন মানুষ এই কথা বলতে না পারে যে এখানে অন্য একজন আলী ছিলেন। এটা হুজুর তার জন্য বলছেন, এই জন্য তিনি ফাহাযা ব্যবহার করেছেন। এখন হাফেজ ইবনে কাসির ইমাম তাইমিয়ার শিষ্য। আচ্ছা, ইমাম তাইমিয়া তিনি নিজেই বলতেছেন যে হাদিসটা সহিহ, এই হাদিসটা সহিহ। আচ্ছা, যারা নাসিরউদ্দিন আলবানীর কথা বলেন, ওনার রেফারেন্স এখানে আছে। এটা লিখছেন ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি, কাসুল আলী কিতাবের নাম। এটা এখন বাংলা মানে বেশি আগে হয়নি, কয়েক বছর আগে এটা সৌভাগ্যক্রমে বাংলা হয়েছিল। কিন্তু এই বইটা কিন্তু আজকাল লেখা না, 270 হিজরি লেখা হয়, 270 হিজরিতে লেখা সেগুলো। আজকে কত? 1446, প্রায় 1200 বছর আগে। তো 1200 বছর আগে তিনি বই লিখছেন, যিনি সিয়াসিত্তার একজন ইমাম, এবং তিনি ইমাম বুখারীর রেফারেন্স এনেছেন, ইমাম মুসলিমের রেফারেন্স এনেছেন, সবার রেফারেন্স এখানে আছে। এই পুরো কিতাবটি মনের সামনে। আমি এই কিতাব থেকে কিছু কথা কোট করে এরপরে আমি যে আয়াত থেকে পেশ করছি আপনাদের খেদমতে সেখানে আসবো ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায় 27, এটা বাবে কওলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুনতু ওয়ালিহি ফাআলী ওয়ালিহি। নবীজির বাণী, আমি যার ওয়ালি আলীও তার ওয়ালি, আমি যার অভিভাবক আলীও তার অভিভাবক। আচ্ছা, এখানে পুরো হাদিসটা আমি আপনাদের খেদমতে পড়ি। আমি আজকে আলোচনায় বেশি করব, কারণ ইতিহাসটা যদি পরিপূর্ণ না জানেন তাহলে অর্থবিত্ত জায়গা লাভ হবে না। এই জন্য আমি চাচ্ছি গাদিরে খুনটাকে, এই গাদিরে খুনটাকে লুকাইতে গিয়ে, এই সত্যকে ঢাকতে গিয়ে লক্ষ লক্ষ হাদিস জাল করা হয়েছে, লক্ষ লক্ষ মিথ্যা ঘটনা বানানো হয়েছে। যদি গাদিরে খুনের কনসেপ্টটা মুসলমানেরা থাকতো, তাহলে আজকে আল্লাহর নাম শুনতে কেউ অবজেকশন দিত না।
রাসূলের মিলাদের জন্য কি অবজেকশন দিত না। আশ্চর্য বিষয় যে আমি আমার জীবনে বহু জায়গায় থাকছি, আমি যখন সেন্ট্রাল রোডে ছিলাম আমার চতুর্দিকে আর্মি অফিসার আছে, এবং আমি যে বাসায় ছিলাম ওটা বেসমেন্ট ছিল আপনার জেনারেল মঈনের বন্ধু, তারা একসাথে তারা আর্মিতে ছিল, মেজর জেনারেল তাসির আলম আর ছোট ভাই ব্রিগেডিয়ার তকির আলম, তার ভাই শ্বশুর হচ্ছে আপনার মেজর আলী আকবর সাহেব। আমি সেই বাসাতে ছিলাম, প্রতি বৃহস্পতিবারে মাইকিং করতাম। যদি কোনো এক বৃহস্পতিবার না করতাম ক্যান্টনমেন্ট থেকে লোক আসতো বাসায়, যে আমরা জানালায় চতুর্দিকে বসে থাকি আপনাকে মজা শোনার জন্য, আপনি করেন নেই কেন, কি সমস্যা কি আপনার? আমার সঙ্গে ভালো ছিল না, এই জন্য করতে পারেন, দুঃখিত আমি জানতাম না। বলছেন যে আমরা প্রতি বৃহস্পতিবারে আপনার কথা শুনতে আসি আমরা। তো এমন পরিবেশে আমি ছিলাম। আমার জীবনে প্রথম যে বাসায় আসলাম যেখানে শব্দ দূষণের সমস্যা হয়, অথচ মাগরিবের সময় খেলা দেখতেছে, মাগরিবের নামাজে আমার ডিস্টার্ব হয়, আমি তো বলিনি, এটা যার যার ব্যাপার। গান বাজনা হয়, আমার ঘরে আওয়াজ আছে, আমি কখনো বলি না, আমি কাউকে বলি না, এখানে কাউকে বলি না। প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে, কেউ যদি গান বাজনা শান্তি হবে তার ব্যাপার, তার তোমার আমি যাবো না। কিন্তু অনুতপ্তের বিষয় যে মিলাদের শব্দ দূষণে পরিবেশ নষ্ট হয়। আমার জীবনে আমি হাদিসগত দিক থেকে জেনে জানি এই সমস্যা দুইটা মানুষের হইতে পারে, এক হলো ইবলিসের আর এক হলো কাফেরের। এছাড়া মুসলমানের হইতে পারে বলে আমার জানা ছিল না, তবে যারা লিখছে তারা মুসলমান কিনা বা মুসলমান কবে হয়েছে তাও জানি না। তাহলে এই ধরনের চিঠি লেখার কোন যুক্ত ছিল না। এবং আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকাল তো লিখতে সামনে দেখছেন আমি একটা নেম প্লেট লিখে দিয়েছি, যারা সুস্থ, যারা যুবক তারা সিঁড়ি থেকে উঠে, তাদের সিঁড়ির মধ্যে ক্ষতি হয়, মানে লিফটের ক্ষতি হয়। এখানে কতজন লোক হবে? ম্যাক্সিমাম 50 জন 60 জন। তারা আমাকে লিখছে আপনার প্রতিটা প্রোগ্রামে 200 লোক হয়। আমি আমার ল্যান্ডলর্ড করলাম, ভাই 200 লোক কি এই ফ্ল্যাটে আসার মতো ক্যাপাসিটি আছে আপনার? বলতে না, নাই। তো যাই হোক, কি করবো, আমার তো কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক আছে মাইকে সন্ত আসবো না, গেট বন্ধ রাখবো না, আর আমার লোকজনকে বলবো যে মিলাদের করে আপনার সিঁড়ি বা বাইরে কেউ না বসে, হবে কে হবে। আজকের পরে দেখবো অবজেকশনটা কি আছে, তারপরে যা বলতে হবে বলবো না। আর তারা যদি মনে করে যে আমি এখানে ভাড়া থেকে এই প্রত্যেকে উঠে আইছি, কি করছি, ভুল করবে, বহুত বড় ভুল করবে। মানে আমি চাই না কাউকে কষ্ট দিতে, কিন্তু আমারই কষ্ট কিছু বলবো না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আঘাত আসলে আমি সে যত বড় ক্ষমতাধর হোক আমি তাকে ছাড় দিয়ে কথা বলবো না। আমি ছাড় দিয়ে কথা বলবো না, ছাড়বো না, সে যে হোক। যদি পিএম এর ভাতিজা হয়, খালা হয়, খালাতো ভাই, আমার কিছু হতে যাবে না, কারণ আমি একমাত্র আল্লাহ ছাড়া এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত ছাড়া কাউকে ভয় পাই না, ভয় করিও না। অন্য ব্যাপারে বলতে কিছু বলতাম না, কিন্তু যেহেতু এই ব্যাপার অবজেকশন, কাজে আমি ঠিক আছে যাতে সাউন্ড সিস্টেম আমি আজকে কমা দিছি, লো করে দিছি। আরেকটা যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ওই জিকিরের সময় আমরা মাইক অফ করে দিলাম, ঠিক আছে, তারপরে দেখি, এরপরে দেখি কি অবজেকশন আসে। যাই হোক, আমি যে হাদিসটা পড়ে যাচ্ছি এখানে, অবশ্য আমার অনেকে বলছেন এখানে আপনি করেন, যে মিস্টার আছে, আনিস ভাই আছে, আক্তার ভাই আছে, বলতে আপনি করেন, আমরা দেখবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে আন্তরিকভাবে মোবারক জানাই, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক এবং তাদের সিনাকে মাদিনা করুক। যে হাদিসটা পড়তেছি, আন যায়েদ ইবনে আরকাম قال لما رجع رسول الله صلى الله عليه وسلم عن حجة والداعي وزنع غدير خم أنباد وحسف قوى فقال أمي قد عتيه فجدت عيني قدتي فيكم صلاتين أهدمها أكبر من أكبر كتاب الله في أهل البيت فانظروا كيف تخلفون فيها فإنهم يكفرن فيه حتى يدعن على الحوض ثم قال إن الله وملائي وناديني كليم مني أخذ به علي فقال من كنت واليها فهذا وليها اللهم وال من والاه
وعاد من عاده فقلت للزينة سمعته من رسول الله صلى الله عليه وسلم فقال من كان في الدرحات أحد الأربعين فاستعمت بأعزمهن هذا জাইদ ইবনে আকরাম বলতো বিদায় হজ শেষে ফেরার পথে গাদিরে ঘুমে যাত্রাবিত দেওয়া হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যেভাবে আদেশ দেওয়া হয়েছে সেভাবে খোদার বাণী পৌঁছে দিয়েছি নিশ্চয়ই আমি তোমাদের জন্য দুটি বিষয় রেখে যাচ্ছি এই দুই বিষয়ে একটি অন্যটি থেকে ভারী তা হচ্ছে আল্লাহর কিতাব ও আমার পরিবার এবং আমার আহলুল বায়াত লক্ষ্য করো তারা কিভাবে আমার পিছনে আছে তারা কোরআন ও আহলুল বায়াত নবী হাউজে কাউসারে পৌঁছানো পর্যন্ত পৃথক হবে না নিশ্চয়ই আল্লাহ আমাদের মাওলা এবং আমি প্রত্যেক মুমিনের ওয়ালি তিনি হযরত আলীকে হাত ধরে বলেন আমি যার ওয়ালি এই আলী তার ওয়ালি এই আল্লাহ যে তাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসুন সে যে তার সাথে শত্রুতা করে আপনি তার সাথে শত্রুতা করুন আমি জাইদিনকে বলি যে আমি রাসূলের কাছ থেকে নিজ কানে শুনেছি তারপর জাইদ বলে সেখানে এমন কেউ ছিল না যে নিজ চোখে তা দেখেনি এবং নিজ কানে তা শুনেনি এখানে বলবেন যে হাদিস অনেকগুলো আছে এতগুলি হাদিস কোট করতে গেলে অনেক সময় লাগবে কিন্তু আমি রেফারেন্স গুলি আপনাদেরকে দিয়ে দিই যারা রেফারেন্স খুঁজেন আমাকে রেফারেন্স খুঁজি না কোথা থেকে আসছে কে বলছে কবে বলছে কারা বলছে তো এখানে হাদিসে যারা বলছে এখানে ইমাম মুসলিম যিনি আপনাদেরকে মুসলিম শরীফ লিখেছেন ইমাম ইসমাইল যিনি বুখারী শরীফ লিখেছেন ওনার লেখা বুখারী 280 282 লেখা আছে আর ইমাম মুসলিমের আপনাদের 6007 6010 হাদিসে দেওয়া আছে ইমাম তিরমিজি মুহাম্মদ সাইদ জামিউস সাহিল সুনানে উনি লিখেছেন 3686 3788 কিতাব 46 রাসূলুল্লাহ সাহাবীদের মর্যাদা পরিচ্ছেদে আহলে বায়াতের মর্যাদা 3786 ইমাম খাদিব তাবারিজি মিসকাতুল মাসাবে তিনি লিখেন 565 পেজে ইমাম নাসাই সুনানে লিখেছেন ইমাম মুত্তাকি হিমকান্দুল উম্মাতে লিখেছেন রিয়াদুস সালেহিন ইসলামিক সেন্টার তিনি লিখেছেন সিলসিলায়ে আহদাসুস সুহাবা নাসিরউদ্দিন আলবানী বলেছেন হাদিসটি সহিহ এখানে নাসিরউদ্দিন আলবানী যারা ফলো আছে তারাই যে দেখেন এখানে লেখা আছে তিনি বলছেন হাদিসটি সহিহ কে বলছেন নাসিরউদ্দিন আলবানী যিনি রাসূলের নূরের মানেনি না যিনি রাসূলের মিলাদ মানেনি না তিনি বলতেছেন না এই হাদিসটা সহিহ অর্থাৎ তখন তাদের ভিতরে কিছুটা ঈমান ছিল বলছেন না এটা সহিহ এটাকে মিথ্যা বলা যাবে না আচ্ছা তাফসীরে কারা কারা লিখছেন আল্লামা সানাউল্লাহ পানিপন্থী মাযহারি উনার দ্বিতীয় পারার পেজ নাম্বার 181 আচ্ছা শামসুল ফরিদপুরি তিনি আপনাকে লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন কেউ দেখছেন কিনা এখানে আমি জানি না কারো দেখা সম্ভব না আমি তাকে দেখেছি উনি লিখছেন উনার তাফসীরে হাক্কানিতে আল্লামা মাওলানা আমির ইসলাম সাহেবকে সবাই ছিলেন উনি নুরুল কোরআন লিখছেন এটা সহিহ মুফতি মোহাম্মদ শাফি মারিফুল কোরআন তিনি লিখেছেন অর্থাৎ বাংলানুবাদ যিনি করেছেন মারিফুল কোরআনে তিনি বলছেন সহিহ মাওলানা মহিউদ্দিন খানকে আপনারা সবাই ছিলেন যিনি ইনকিলাবে লিখতেন যিনি মাসিক মদিনা লিখতেন উনি লিখছেন যে কুরআনুল কারীম পৃষ্ঠা 69 সহিহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদাদুন নবুওয়াতে তিনি বলছেন এটা সহিহ অর্থাৎ জীবন ইতিহাস ও অন্যান্য গ্রন্থ ইবনে কাসিরে এই যে বিদাম নিহাজ যেটা আমি আপনাদের সামনে পেশ করলাম তারপরে মাওলানা আসাদ থানবীর মাস্তাবরাত উঠাতে তিনি লিখছেন সিবলি নুমান সিয়াতুন নবীতে লিখছেন আচ্ছা কাতাবি ওয়াহিদ তিনি তার কিতাবে লিখছেন আশারা মুবাশশারা ফায়জুল দেওবন্দি যারা দেওবন্দের উলামা বদানি হচ্ছে দেওবন্দিরা এগুলি মানেই না তারাও লিখছেন এটা সেই আমি আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি হয়তো আপনাদেরকে চ্যালেঞ্জ করতে পারে কেউ ভাই করবে না রেফারেন্স যদি বলা যে যদি মনে রাখেন নামগুলি তাহলে আপনাদের কাজে দিবে তাহলে আমার কাছে কিতাব আছে নিয়ে যান সমস্যা তারপরে আর জালুল মাতালিব এটা আপনাদের উর্দু কিতাব এখানেও আছে ইয়া নবিউল্লাহ মুআদ্দাদ এটা উর্দু এটাতেও আছে এরকম 70 জন কিতাবে লিখছেন তারা যে এইটাকে যদি কেউ না মানে
এই কথাগুলি যদি কেউ না মানে তাহলে সে মুসলমান না। আমি 40 বছর আগে যখন এগুলি আলোচনা করতাম তা তখন শিয়া অনায়াসে শুনছি, কোথাও কোথাও কাফেরও শুনছি। হ্যাঁ, অবশ্য আপনাদের দোয়ার বরকতে যারা আমার দাদাকে চিনতেন, সেভাবে যারা চিনতেন, তারা অবশ্য একটু কথাবার্তা বুঝে বলতেন। এটা হচ্ছে আস-সারিকুল মুহারিকা, পৃথিবীর সবচাইতে বিখ্যাত কিতাবের মধ্যে একটা কিতাব। উনাকে ইমামে কাবা বলা হয়, কারণ উনি কাবাতে বাইতুল্লাহতে বহু বছর ইমাম ছিলেন, প্রায় 40 বছর ইমাম বাইতুল্লাহতে। হচ্ছে ইমাম ইবনে হাজার হায়তামি মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার শান সম্বন্ধে দেখছেন যে যদি কেউ গাদিরে খুনকে অস্বীকার করে, এটাকে না মানে, এবং মাওলা আলীকে আল্লাহ পাক যে শান দিয়েছে এটাকে যদি সে না মানে, সে পরিপূর্ণ ইমানদার না। এটা ওনার। ইমাম সুয়ুতিকে সবাই ছিলেন, শায়েখ ইমাম আল্লামা হাফেজুল হাদিস আবুল ফজল জালালউদ্দিন আব্দুর রহমান আবু বকর সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে সুয়ুতি লিখেছেন। উনি এখানে লিখছেন এখানে তিনি যেখান থেকে শুরু করছেন এটা আরো মারাত্মক ভাবে শুরু করছেন তিনি। সেটা কি করছেন তিনি? তিনি লিখেছেন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল-মাওয়াদ্দাতি ফিল কুরবা। আপনি বলুন যে আমি সেজন্য তোমাদের নিকট থেকে কোনো পারিশ্রমিক চাই না। সেটা কি? যে আমি যে আল্লাহর পরিচয় দিয়েছি, তোমাদেরকে দ্বীনের পথে এনেছি, তোমাদের ইহকাল পরকালের নিরাপত্তা দিয়েছি, তোমাদেরকে দ্বীন দিয়েছি, কোরআন দিয়েছি, এমনকি আল্লাহর পরিচয় দিয়েছি, আমি যে সারা জীবনে তাবলীগ করেছি, এর বিনিময়ে কিছু চাই না। কিন্তু এইটুক চাই, আমি চাই না, কে চায়? আল্লাহ চায় যে তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো, আমার পরে আমার আহলে বাইতকে ভালোবাসো। এটা কিন্তু হাদিস না যে আপনি জাল করে দিবেন, এটা কোরআন। এটা কোরআন, আপনি বাদ করতে পারবেন না যে না আমি চাইলে বাদ দিয়ে দেবো। আল্লাহ পাক বলতেন যে এটা পারবেন আপনি বাদ দিতে, আপনি বলে দেন এটা আপনি চান না। আমি যে রব, আমার পক্ষের থেকে আপনার উম্মতের কাছে আপনার নবতম চাওয়া। এবং এখানে তিনি আবার তিনি নিয়ে আসেন তাফসীর ইবনে আবি হাতিম, ইমাম আবু ইবনে কাসির তাফসীরে কাসিরে, ইমাম কুরতুবী তাফসীর কুরতুবীতে, ইমাম রাজি তাফসীরে কবীরে, ইমাম তাবরানী মুজম্মল কবীরে, ইমাম তাবরানী মুজম্মল কবীরে, ইমাম হাসাইমি মাজহুল জাওয়াতে। এখানে 370 জন তাফসীরকারকের রেফারেন্স দিয়ে আসছেন। অর্থাৎ আমি কখনোই আপনাদের কাছে যে কথাগুলি আলোচনা করছি জীবনে বা আজও করি, আমি কোরআন হাদিসের বাহিরে কখনো কোনো কথা বলিনি, বলবো না। কিন্তু একটা মারাত্মক কথা আজকে বলি, সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা সাফফাত 23 পারায় যে কথা বলছেন, এটা আরো আশ্চর্য কথা বলছেন। এটা আরো আশ্চর্য কথা বলছেন। আমি একটা আপনাদের ক্ষেত্রে পেশ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা ইন্না লাহুম আলাইহা লাশাওবাম মিন মাহিম। এটা ব্যাখ্যা হচ্ছে হাসরের ময়দানে হিসাব কিতাব শেষ, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামে জাহান্নামে, যে যেখানে যাবে যাবে। কিন্তু কিছু লোক যখন জাহান্নামের দরজার দিকে চলে যাবে, আল্লাহ পাক বলবে তাদেরকে দাঁড়াইতে বলো। ফায়সালা কিন্তু হয়ে গেছে জাহান্নাম,
যেমন কবরে 3টা প্রশ্ন করা হয় না, তোমার রবকে, তোমার দিনকে, হাজার দিন তাকে ছিল কিনা। হাসরের মাঠে ফয়সালার পরে 3টা প্রশ্ন করা হবে। তোমার যৌবন কিভাবে কাটেছো, আর্নিং কিভাবে করছো, এবং শেষ প্রশ্ন যেটা করবে যে মওলায়ে কায়নাতকে দেখা যায় কে চিনো? হ্যাঁ চিনি। এর সম্বন্ধে তোমার ধারণা কি ছিল? হযরত আলীর প্রতি তোমার মহব্বত ছিল কি ছিল না? যদি বলে ছিল, আল্লাহ বলে যে মাফ করে দাও, জান্নাত করা হবে। এটা কোরআন। আল্লাহ পাক বলে তাদেরকে থামো, দাঁড়াইতে বলো। কেননা যেহেতু আমি তাদেরকে প্রশ্ন করবো 3টা। বলছি কি তুমি এলেন কিভাবে অর্জন করছো, অর্থ কিভাবে অর্জন করছো, এবং এই সম্বন্ধে আহলে বায়াত সম্বন্ধে তোমার কি ধারণা আছে? যদি আপনি বলতে পারেন যে আমি আহলে বায়াতকে ভালোবাসতাম, হয়তো অবস্থার কারণে, গরিবীর কারণে তাদের অনুষ্ঠান করতে পারি নাই, বা এলেম না থাকার কারণে সম্মান দিতে পারি নাই, প্রেম কম ছিল, কিন্তু মানতাম। আমি আমার জানা মতো আহলে বায়াতের সঙ্গে শানের খেলাফ কোনো কথা বলি নেই, বেয়াদবি করি নেই। যদি এইটুকু আপনি বলে দেন, আল্লাহ পাক বলবেন সমস্ত গুনাহ মাফ করে দেবে, জান্নাতে যাবে। এত বড় গ্যারান্টি যাদের মহব্বতের জন্য আল্লাহ পাক হাসরে ডাকে আপনাকে বলবেন, তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের বিপক্ষে কথা বলা, তাদের খেলাফ কথা বলা, এটা কোন জায়গার ইসলাম? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তোমরা দেখো যে কোন মানুষ আমাকে তালাশ করে, এখানে দিনের কথা বলেন নেই, ধর্মের কথা। যদি দেখো যে কোন মানুষ আমাকে তালাশ করে, এবং তার মধ্যে ন্যূনতম 3টা গুণ দেখো, যে সে সৃষ্টির ক্ষতি করে না, সে মিথ্যা বলে না, এবং সে অন্যায় করে না বা জুলুম করে না। যদি ন্যূনতম এই 3টা গুণ দেখো, তোমরা তাকে আমার জন্য সম্মান করবে। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান করার জন্য বারবার বলেছেন যে আমার রাসূলকে ভালো না বাসলে কোন বন্দেগী, কোন হজ, কোন যাকাত, কোন জিকির, কোন তাসবিহ, কোন তাহলিল, কোন রোজা, কোন সাজদা কাজ আসবে না। সেই রাসূল, যে রাসূল আপনাকে আল্লাহর কথা বলছেন, আমি আল্লাহ দেখছি, আমি বুঝি না বুঝি, হুজুর বলছেন আল্লাহ এক মাইনা নিছি, আল্লাহর মহব্বত মাইনা নিছি, আল্লাহ রহমান মাইনা নিছি, আল্লাহ সমস্ত কিছু মালিক মাইনা নিছি, আমার এলেম থাক না থাক মাইনা নিছি, আমার জ্ঞান থাক না থাক মাইনা নিছি, আমি আলেম হই না হই মাইনা নিছি, আমি লেখাপড়া জানি না জানি মাইনা নিছি। কেন? হুজুর বলছেন। তো হুজুর যে আল্লাহকে আমরা দেখি নাই, তার কথা বলাতে আল্লাহকে মেনে নিছি। কিন্তু গাদিরে ঘুমে যে আলীকে তিনি দেখায় দিয়েছেন, তাকে দেখালো যে মানে নাই, সে সাহাবী থাকে। যাকে হুজুর দেখায় দিয়েছেন, যাকে পরিচয় করায় দিয়েছেন, উনাকে যদি কেউ না মানে ওই অবস্থাতে, তখন থেকে তার সাহাবিয়াত থাকে? এটা আপনাদের উপর ফেসলা। তার সাহাবিয়াত থাকতে পারে না। আমি একটা কথা, একটা এক্সাম্পল আপনাদেরকে বহুবার দিয়েছি, যে আপনার কোন কোম্পানি আছে, লিমিটেড কোম্পানি, আপনার ম্যানেজার অনেক ভালো, তার কাজ কাম ভালো, কিন্তু তার মন চাইল না আপনার চাকরি করতে, ছেড়ে দিচ্ছে। তার মন চাইলে আপনার চাকরি করতে, অন্য একটা ভালো আপনার যে খারাপ কোম্পানিতে গেছে কাজ করতে, আপনার ম্যানেজার সেখানে জিএম পোস্টে চলে গেছে। কালকে যদি এসে বলে যে আপনার কোম্পানির প্যাডটা আমাকে দেন, আমি একটা চিঠি লিখব, আপনি দিবেন? দিবেন কেউ? আপনার প্যাডটা কি এমন কি বলে কি 1000 কোটি টাকা দাম? একটা প্যাডের কয়টা দাম? একেবারে সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি যদি প্যাড আপনি তৈরি করেন, একটা পেজের দাম সবচেয়ে বেশি 50 টাকা হবে। পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ যদি ব্যবহার করেন, এর বেশি তো না। তাহলে আপনি 50 টাকার প্যাডটাকে ব্যবহার করতেছে কেন? সে আপনার এমপ্লয়ি না, আজকে আপনার এখানে চাকরি সে করে না। মেরে দোস্ত,
যিনি কাল পর্যন্ত বিশ্বস্ততার সহিত আপনার এখানে ছিল, আজকেও তিনি বিশ্বস্ততা, কিন্তু আপনার কোম্পানিতে নাই। আপনি তাকে একটা প্যাড দিবেন না, কেন দিবেন না? আপনার কোম্পানির কোনো ক্ষতি হতে পারে এই আশাই তো, নাকি অন্য কিছু? এখন প্রশ্ন হচ্ছে, সাহাবীদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই বলছেন, কিন্তু একটা কথা বলেন, সেটা কি? তোমরা আমার আহলে বাইতকে মানো কিয়ামত পর্যন্ত। কেন? সাহাবী কিয়ামত পর্যন্ত থাকবে না, সাহাবী ছেলে সাহাবী হবে না, আহলে রাসূলের ছেলে আহলে রাসূল কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য তিনি বলছেন, কোরআন এবং আমার আহলে বায়াতকে তোমরা জুদা করে দিও না। কাজেই সাহাবী ভুল করতে পারে, হতে পারে, এই জন্য এই গ্যারান্টি তিনি দেন নাই, কিন্তু ওনার আলের গ্যারান্টি তিনি দিয়েছেন। কেন? তিনি জানেন যে আমার আওলাদের যদি গর্দনও চলে যায়, কোরআন থেকে তারা জুদা হবে না, কোরআন তার কাছ থেকে জুদা হবে না। এই জন্যই তিনি এই কথাটি বলছেন যে তোমরা আমার আওলাদদেরকে ভালোবাসো। সাহাবীদেরকে সম্মান করতে নিষেধ করেননি, করতে বলেন, কিন্তু যদি সাহাবী থাকে, আমি যতদিন পর্যন্ত, কারণ রাসূল জানতেন যে আমি একসময় পৃথিবী থেকে চলে যাবো, চলতে আমাকে কেউ দেখবে না, না দেখলে সে সাহাবী হবে না। সাহাবীদের সাথে আমাদের পার্থক্যটা কি? আমাদের মধ্যে কি এমন শিক্ষিত নাই যে সাহাবীদের সাথে অনেক বেশি শিক্ষা রাখে? বহু আছে, বহু আছে, কিন্তু সাহাবীর মর্যাদা কেন পাবো না? যেহেতু আমরা বাহ্যিক ভাবে আমাদের চর্ম চোখ দ্বারা রাসূল পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শন করতে পারি নাই বা পারবো না, এই জন্য তাদের আমরা যত বড় আলেমই হয়ে থাকে তাদের সমকক্ষ না। কিন্তু মেরে দোস্ত, যাদেরকে আল্লাহ পাক বলছেন যে এই জাত পবিত্র, এদের কাছ থেকে জুদা হয়েও না, তাদের ব্যাপারে এসে আমাদের গন্ডগোল কেন? এটা তো গন্ডগোল হওয়ার জিনিস না। তাই যারা গন্ডগোল করতেছেন তারা কারা? অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে চলে গিয়েছেন, পর্দা করেছেন, ওনার জন্য, ওনার ভয়ে যারা, অর্থাৎ যখন দেখছে যে ওনার সাথে আমরা এখন আর পারবো না, এই ভয়ে যারা ইসলাম কবুল করেছিল, তারা আবার তাদের চরিত্র পরবর্তীতে ফিরে আসছে। আসার ফলে তাদের নাম কি? মুনাফিক, রাহিসুল মুনাফিকুন, একেবারে উত্তম দরজার মুনাফিক। তারা যারা উত্তম দরজার মুনাফিক, তাদের যদি কেউ দালালি করে, আমি দালালি বলবো, তার পিছে কি নামাজ হবে? তাদের যারা গুণগান করে তারা কি আলেম? তাদের পক্ষে যারা কথা বলে, আদেশের বিপক্ষে যারা বলে, তারা কি আলেম? এরা হচ্ছে ইহুদি ও দালাল। ইহুদিরা তখনও তাদেরকে দালাল বানায় চালাইছে, আজও চালাচ্ছে। এখন এটা আমাদের জন্য ক্লিয়ার এই জন্য হয়েছে, সুবিধা একটা দিক থেকে এই জন্য হয়েছে যে তারা এখন ওপেন কথাবার্তা বলে, এতে আমাদের মুনাফিক বলে চিনতে সুবিধা হয়েছে, এতে আমাদের জন্য নির্ণয় করা সুবিধা হয়ে গেছে যে এরা আল্লাহ রাসূলের শত্রু, এদের পিছনে যাওয়া যাবে না। কিন্তু সমাজ কিন্তু সেখানেই যাচ্ছে, আমরা সেখানেই যাচ্ছি। আর আপনার ছেলেকে যদি কে একটা চর মারে আপনার সামনে, আপনি যাবেন তার কাছে? আপনার স্ত্রী গায়ে চাদর জিকো কেরা নেয়, আপনি যাবেন তার বাসায়? আপনার মেয়েকে কেউ অপমান করলে তার সাথে কথা বলবে না? কেউ বলবো না। কিন্তু সমস্ত কিছু ঊর্ধ্বে আল্লাহ পাক যাকে ভালোবাসতে বলছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উনার বিপক্ষে যারা কথা বলে, আমার আশ্চর্য হয় তাদের পিছনে নামাজ কিভাবে পড়ে, তাদের কি ইমাম কিভাবে মানেন, তাদের কি আলেম কিভাবে মানেন, তাদেরকে ওলামা কেন বলেন? সহজ জিনিস তো এটা, এখানে তো প্যাচ বুঝের কিছু নাই। যারা রাসূলকে ছোট করতে চায় তাদের সাথে তো সম্পর্ক রাখতেই আল্লাহ নিষেধ করছে, তাদের সামনে যাইতেই নিষেধ করছে। হ্যাঁ, পার্থক্য একটু, তখন কাফেররা কলমা না পড়ে বলছে, এরা কলমা পড়ে বলছে। তো এদের কথা তো আল্লাহ বলছে এরা মুনাফিক, এদের কথা কোরআন বলছে এরা মুনাফিক। আপনি কেন যান? নিশ্চয়ই যাও।
হ্যাঁ, এখন যদি বলবেন যে কেউ জিজ্ঞেস করে শরবত খাবেন না চা খাইবেন গরমের সময়, যদি না দুই খাবো, তো দুইটা খেলে হালকি হবে, ডায়রিয়া হয়ে যাবে। শরবত খেয়ালি চা কফি খান, কি হবে? ডায়রিয়া হয়ে যাবে। হয় শরবত খান না চা খান। এখন আমাদের অবস্থা এখন না, ঠিক আছে ওরা তো আর এলেন, আলেন তো ওরা উপসাধক সম্ভব রাখছেন। আরে ভাই, আপনি আলেমের সাথে সম্ভব রাখবেন না আলে রাসূলের সাথে রাখবেন? ফয়সালা আপনি করেন। এখন রাসূলের আওলাদ কারা, এটা প্রসঙ্গে আমি বহুবার কথা বলছি, আজকে আবার আপনাদেরকে বলি। 4 রকম আওলাদ রাসূলের। 4 রকম রাসূলের আওলাদ, 4 রকম। এরকম একটা ডাইরেক্ট ওনার বংশ, ব্লাড। একটা রূহানি সন্তান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলতে তুমি আমার আওলাদ, আমি স্বীকৃতি দিতাম, এটাকে রূহানি সন্তান বলে, এবং এটা পসিবিলিটি। আরেকটা, রাসূলের পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম করতে করতে ওকে বাহ্যিক ভাবে হুজুর এসে বলছেন, বাশারিয়ত সত্তা নিয়ে এসে বলছেন যে তুমি আমার আওলাদ। এটা সালাত ও সালামের আওলাদ। এবং যদি আপনাকে কোন সৈয়দ জাদা বলে তুমি আমার আওলাদ, আজকাল থেকে তুমি সৈয়দ দেখতে পারো, আপনি আলে রাসূল। যদি কোন আলে রাসূল বলে দেয় আপনাকে, হ্যাঁ তুমি আমার সন্তান, আমি তোমাকে গ্রহণ করে নিলাম, আপনিও আলে রাসূল। এই 4 রকম আলে রাসূল। আরেকটা আলে রাসূল, এটা এই ক্যাটাগরিতে এটাও পড়ে, যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে এবং এটাকে মেনেছে, এরা প্রত্যেকে আলে রাসূল। রাসূলের রিসালাতকে যারা সাক্ষী দিয়েছে এটা সত্য, এরা প্রত্যেকে আলে রাসূল। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি আছে? এর চেয়ে বড় সৌভাগ্য কিছু দরকার আছে আমার? আমরা কি জিহাদে যাই? তাহলে আমাদের জিহাদ কোনটা? যারা রাসূলের খেলাফ কথা বলে তাদের কাছ থেকে সরে যাওয়া, এটা আমাদের বড় জিহাদ। এটা আমাদের জন্য অনেক বড় জিহাদ। এই সরে যাও। এখন যদি ভাবেন যে না আমি সরে গেলে খামাখা আমার কি হইব না, আমি যদি কেউ সরে আসা, আপনি ভাবেন যে আপনার পরকালে কি হবে, এটা আমি আপনাকে গ্যারান্টি দিব আপনার পরকালে কিছু হবে। কিছুই দরকার নাই, আমি এটা বহুবার বলছি, কিছুই দরকার নাই। আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন একেবারে কম হলে 300 টাকা দোষী পড়ে, এইটা ওনারা তওফা দেন প্রতিদিন। কতক্ষণ লাগবে? 15 মিনিট। আপনি বিশ্বাস করেন আপনার জীবনে 2টা সমস্যা হবে। এক, আপনি মুনাফিক হয়ে মারা যাবেন না। 2, রাসূলের মহব্বত থেকে বঞ্চিত হবেন না। শুধু এই কাজটুকু করেন। আমি বলছি আপনি সারা একদম শিব পড়েন, অন্তত 300 টাকা পান। কতক্ষণ লাগবে? আপনি পরে আসলে আমি নাদাম নিকৃষ্ট, আমার পক্ষের থেকে আপনার তওফা। এই তওফাটা প্রতিদিন দেন, দেখবেন যে আপনাকে একটু মিসগাইড করতে পারবেন। আমি একটা কথা বলি, আমি কয়েক বছর আগে ইসলামিক কোন রাস্তায় গেছিলাম, ওখানে সবচেয়ে অশিক্ষিত মানুষ আমি ছিলাম। অশিক্ষিত এই জন্য বলছি, এক একটা মানুষ যারা ছিল তারা প্রত্যেকে 8টা 10টা সাবজেক্টে 10টা 15টা ডক্টরেট একজনে। আমার তো কিছুই নেই, আমি একটু লেখাপড়া করছি। আমি চিন্তা করলাম যে আল্লাহ, আমি এদের সামনে কি কথা বলবো? আমার তো ভাষাই নেই, ওদের বক্তৃতা শুনে আমি তাকাই যে এদের সামনে কি কথা বলবো। একজন 8টা 10টা 15টা বিষয়ে ডক্টরেট, আমার তো ডক্টরেট একটা অনেক। দেখ, আমার প্রসঙ্গ যখন আসছে, আমার একটা অভ্যাস ছিল থেকে আসা, আমি যেখানে বসে থাকি চেষ্টা করি দর্শক করার, অলওয়েজ করতেছি। আমি তো না এলেম আছে, না আমল আছে, আমরা একজন কথা বলার যোগ্য না, পার্লামেন্টে বক্তৃতার জন্য। আমি মাইক নিয়ে দোয়া সালাম শেষ করে বললাম যে ভাই, তোমরা তো অনেক বড় বড় জ্ঞানী, সবাই অনেক কথাবার্তা বলছো, আমি ছোট্ট একটা কথা বলছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে 12 ইমাম পর্যন্ত কেউ আরবিক ছাড়া অন্য ভাষায় কথা বলছে না, বলে। আমি তোমাদের সংসদে অত শোনে
একটা কথা তোমরা বলছিলা যে আমরা এই ভাষাটাকে, আমি নাম বললাম না, আমরা এই ভাষাটাকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করতে চাই। আমার মনে হয় যারা আহলে রাসূলের আশিক, আহলে বায়াতের আশিক, তাদের উচিত হবে আহলে বায়াতের জবানকে প্রতিষ্ঠিত করা, আমার তোমার জবান না। তারা সবাই তাকে আছে আমাদের বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তারা আমাকে যিনি পাঠিয়েছেন তাদের ফোন দিতে বলছিল, তুমি বলছিল যে উনি অনেক জ্ঞানী। আসলে আল্লাহ তাকে কি পরিমাণ জ্ঞান দিছে, তার দুইটা কথাতে আমাদের পুরো হল ঠান্ডা হয়ে গেছে। বেশি বলে এই দুইটা কথা বলে সে বাইক ছেড়ে দিচ্ছে, মানে আমার বক্তব্য হয়েছে তারা ফোন দিচ্ছে, যেটি পাঠিয়েছে আমাকে। এখন আল্লাহ যদি আপনাকে ইজ্জত দেয় তখনই দিবে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে ছায়া আপনার মধ্যে থাকবে। আপনি যত অধিক দরুদ পড়বেন আপনি রাসূলের তত করিব হতে থাকবেন। এটা আমি একবার না বহুবার দেখছি আমার জীবনে, বহু জায়গায় বক্তৃতা করতে গেছি। আমি হয়তো একটা পড়ছি একটা বিষয় যে এইটা কথা বলবো, আমি গেছি আমার ভাষাই চেঞ্জ, আমার আপনার কি কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। এটা একমাত্র উনার দয়া ছাড়া সম্ভব না। এটা এলেম দ্বারা, আমল দ্বারা, কিতাব পড়ে এগুলো হয়, এটা আপনার দয়া দ্বারা। যদি কনফিডেন্স আপনার থাকে, আপনাকে পৃথিবী কেউ ঠেকাতে পারবে না। দেখেন, আমি আধ্যাত্মিক সাধনা যারা করে তাদের কিছু কনসেপ্ট থাকে, যেমন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যারা নিজেকে সে আল্লাহকে দিয়েছে। আমি এটা 40 বছর সাধনা করছি, 40 বছর দিন পুরো হবে। আমি তো নিবর্তনের বাসায়, আমি আমার দিক থেকে বলি যেগুলি আমার প্রতি যে দয়াগুলি হয়েছে, আমার যদি হুজুর রওজার সামনে বসে আমি কাজ করি, আমার ঘুমাইটা ওদের কাছে বসে, হঠাৎ করতে করতে চোখটাও দিকে গেছে। মানে দয়া আমরা থাকলে কি হয়, হঠাৎ আমি চিন্তা করলাম যে আমি যে মান আরাফার করে কাজ করতেছি, আমাদের চিনা আমি কি করব, আমার রুহ চিনার পর আমি কি করবো, নাহলে বলি হবো, নাহলে জানুন যে অমুক জায়গায় ছিল, আমি অমুক জায়গায় আছি, তারপর অমুক জায়গায় থাকবো। এই তো একটু বেঁধে দিল না। চিন্তা করলাম যে আমি নিজেকে বললাম যে তোমার মতো একটা রাম ছাগল আর অবতার এই পৃথিবীর আর দুইটা জন্মায়, আর জন্মাইব না কেন? আবার নিজে বলো কেন? এই জন্য যে তুমি 40 বছর মান আরাফা নিয়ে চিন্তা করতেছো, তুমি যে 40 বছর হুজুরের কদমের গোলামি করতা, হুজুর যদি হাসিল করতে যে এটা আমার কুকুর দেয়, তোমার কিছু লাগতো? আমি তলবি হাতে কেন ছেড়ে দিতে শিখতো কি করলাম? আমি দর্শিক তখন আমি পড়তাম, একটা সংখ্যা পড়তাম আর কি। আপনি এটা 2007-এর ঘটনা, আমি কোন বিচার আছি, ওই দিন থেকে আর মান আরাফার কোনো কাজ কাম করি না, আজ পর্যন্ত আর করি না। এইটা ওনার দয়া ছাড়া হয় না। যেমন মনে করেন যে মান আরাফাতে মোকাম গুলো, মান আরাফা যেন একটা লোক পৌঁছে দেওয়া, তার প্রতিটা লোমখোর কথা বলে, তার প্রতিটা লোমখোর সে একবার আলহামদুলিল্লাহ বললে তার কাছ থেকে ৭২,০০০ লোমখোর, ৭২,০০০ লোমখোর আলহামদুলিল্লাহ বলে, আর ৭২,০০০ লোমখোর আলহামদুলিল্লাহ বলে। তাহলে আপনি একবার বললে ৭২,০০০ একবার হচ্ছে। পরে আমি চিন্তা করলাম যে না, আমার লোমখোর যদি হুজুর দয়া করে তাহলে আমি একবার তো শিক্ষিত হবো, অন্য কিছু দরকার নেই। এগুলো হচ্ছে কি, প্রেম এমন একটা সম্পদ, এটাকে বুঝায়া করতে পারে না, এটা কিতাব দ্বারা হয় না। আপনি কিতাব ঘাটবেন, এলেম আসবে, আমি অস্বীকার করি না, কিন্তু একটা সমস্যাও আছে। সেটা কি, আপনি যত অধিক জানবেন আপনি তত ট্রাপে পড়তে থাকবেন। হ্যাঁ জানেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ওনার কাছ থেকে জানেন, ওনার কদম মোবারকে আরজি করে দিয়েছেন। আমাকে আপনি বুঝায়, যেমন বুখারী যিনি লিখছেন, ওনার প্রথম হাদিসটা কি বলছেন যে আমি মুনাকাবায় মসুদায় বসে হুজুরে কুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে আসলে এটা আপনার কথা কিনা। উনি বলতে হ্যাঁ এটা আমার কথা, তুমি দেখো। এই হাদিসটা বুখারী থেকে আউট করছে। কেন করছে? কারণ এই হাদিস থাকলে যে রাসূল আলাই তিনি জীবিত বলতে পারেন, এটা প্রমাণ হয়ে যায় যে বুখারী থেকে হাদিস গায়েব করে দিয়েছে। বুখারী থেকে এই হাদিসই গায়েব করে দিয়েছে। তো যাদের গায়েব করার অভ্যাস আছে তারা করবেই, কিন্তু কতদিন করবে? বন্ধ করতে পারছে? পারেনি। গাদির ঘুম বন্ধ হয়েছে? হয়নি। আমরা যখন 40 বছর আগে করছি তখন ঢাকাতে ৫০ গাদির ঘুম বন্ধ করতো।
আমার জীবনে প্রেস ক্লাবে কতবার ইট পাটকা দিয়েছি আমি, এখানে ঘুমের প্রোগ্রাম করতে গিয়া, কারবালার প্রোগ্রাম করতে গিয়া, আপনি গিয়া 21 রমজান প্রোগ্রাম করতে গিয়ে, নিরাজম্বন প্রোগ্রাম করতে গিয়া, আপনার গিয়া শিয়া ফতোয়া তো জীবনে বহুবার পেয়েছি, ওগুলি মাথা ব্যথা নেই। কিন্তু আজকে যত সহজভাবে বলা যায় আহলে বায়াত ইসলামের কথা, 40 বছর আগে কিন্তু এই প্রেক্ষাপট ছিল। আপনি রাতের অন্ধকারে দুই একটা কথা বলতে কেউ, যেমন 40 বছর আগে আমি যে হাদিসগুলি কোট করতাম, আমার একটা কথা বলি, ইমাম বুখারীর একটা হাদিস আছে যে হুজুর সাহেব বলছেন যে আমার প্রতি যে তোমার ঈমান আছে, তদরূপ ঈমান যদি আদির প্রতি না থাকে তুমি পরিপূর্ণ ঈমানদার না, তুমি পরিপূর্ণ ঈমানদার না। বুখারীর হাদিস। এবং তিনি কি বলছেন যে যেই অবস্থা প্রত্যেকটা মানুষের জন্য গোসল করা ফরজ, হে আলী সে অবস্থায় তুমি আমি পবিত্র। তো যার ফরজ গোসলই নেই সে আপনি এক সমান কেমনে হন? এই যে জিনিসগুলো এগুলি আজকের থেকে হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর থেকে চলছে, এগুলি চলবে। কিন্তু এর ভিতর থেকে আমাদেরকে বেছে নিতে হবে যে কারা রাসূলের পক্ষে, তারা বিপক্ষে। আর রাসূলকে যারা বরদাস্ত করতে পারে না তাদের সাথে সম্পর্ক রাখেন না, ছেলে মেয়েও বিয়ে করেন না। এটা আপনার তিনটা জেনারেশন নষ্ট হয়ে যাবে। আপনারটা যাবে, তাদের হবে, এবং তাদের পরের জেনারেশন চলে যাবে। এরকম দেখছি ভুল। এই ব্যাপারে আমি সবসময় সতর্ক ছিলাম, এখনো আছে। এখানে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে এইখানে যারা যাতায়াত করে এদের সাথে সম্পর্ক করতে যায়, কেননা এরা রাসূলের খেলাফ যেহেতু কথা বলে, এরা প্রকৃত মানুষ হতে পারে না। দেখেন খ্রিস্টানরা তাদের 550 কিতাব আছে, তাদের 550 বুকস আছে সারা বিশ্বের খ্রিস্টানদের কথা বলছে। এবং যারা আপনার কোরআনও মানে না, আল্লাহ মানে না, কিন্তু ইতিহাস দেখতে গিয়ে তারা বলতেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আওলাদরা, তাদের যে পবিত্রতা এবং মানব কল্যাণে তাদের যে স্যাক্রিফাইস, এটা পৃথিবীর কোনো কালে কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না, হলো না। এবং 500 কিতাব আমি জানি। যারা আল্লাহ মানে তারা স্বীকার করে, আপনি যাকে আজকে মওলাই কায়নাত আমরা বলি, মওলানা ইসলাম উনার সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন উনার হাদিস 35,000 উপর আছে। বাংলাদেশ হলো আমাকে জিজ্ঞেস করুন, বলতে 313টা বড় জোর পাওয়া যায়, বড় জোর। একমাত্র আজকে এই গাদিরে খুনকে, এটাকে মিথ্যা প্রমাণিত করার জন্য বা এই ঘটনাকে অস্বীকার করার জন্য 5.5 লক্ষ হাদিস জাল করা হয়েছিল। গাদিরে খুনটাকে এইটা সত্য না, হাকে না করার জন্য, অর্থাৎ আছে এটা না হবে, এই একটা শব্দকে চেঞ্জ করার জন্য 5.5 লক্ষ হাদিস জাল করা হয়েছে। চারটিখানি আমার মনে করেন বছরের পর বছর মেম্বারে বসে গাওয়ানি করা হয়েছে। ইমাম নাসাই যখন তিনি মিশর থেকে দামেস্কে আসলেন, তিনি যখন দেখলেন যে দামেস্কবাসীরা জুমার খুতবাতে আহলে বায়াতকে গালাগালি করে, তখন তিনি আপনাকে শামের শাহী মসজিদে বললেন যে আমি জুমার খুতবা দিব। যখন তিনি মাওলার উপর কথা বলতে আরম্ভ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনার এই সম্মান আছে, এই মর্যাদা আছে, তোমরা ওনাকে কেন গালাগালি করো? তখন শামবাসী বলছে যে তোমরা যেভাবে তুমি আলীর সাথে যে কথা উনি বলছো, মুয়াবিয়ার সম্পর্কে বলো। মুয়াবিয়ার সম্বন্ধে হুজুর কোনো কথাই বলেন না, আমি কি বলবো? একটা কথা তিনি বলছেন যে তোর সারা জীবনে পেট ভরবো না। আমি কি এটা বলবো তোমাদেরকে? তাকে সেই অবস্থায় মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। তিনি তার তালে থেকে, ওনার বয়স তখন 120 বছর, কোন
ওনার তালেবদেরকে দেখে বললেন যে আমাকে যে কোনো উপায় হোক মক্কায় নিয়ে যান, যে পথে মারাও নেই আমাকে সাফা মারওয়াতে দাফন করে দিন। বলতে হুজুর কেন? সাফাতে এই জন্য, সাফা মারওয়ার মাঝখানে দাফন করবা, বাম দিকে আল্লাহর ঘর, ডান দিকে আহলে বাইতের ঘর, আর এই দুই ঘরের মাঝখানে মিশিয়ে রাখতে চাই। এবং আল্লাহর কি শান দেখেন, তিনি যখনই মক্কাতে ওনাকে নিয়ে প্রবেশ করছে তখনই তার মুখ বলছে। কোথায় শাম, কোথায় মক্কা, এই পর্যন্ত আস্তে আস্তে তিনি জীবিত ছিলেন। যেই হেরেনে পরিবেশ করছে ইন্তেকাল করছে। আজও সাফা মারওয়াতে ওনার মাদার শরীফ আছে, কিন্তু এর আগে 2006, 2004 চিহ্ন ছিল, এখন নাই গেছে। তবে আমি চিনি আল্লাহ কোথায় আছে। আমি যখনই এই সাফা মারওয়াতে ওনার জায়গাটা দাঁড়িয়ে গেল, আমি সাই করার পর ওখানে গিয়ে দাঁড়াই গেছি। তো উনি একমাত্র ব্যক্তি ওই আমলে যিনি আপনার এই মুয়াবিয়াদের গ্রুপটার বিপক্ষে তিনি উঠে দাঁড়াইছিলেন। এবং উনি সেদিন আপনার মালায়ে কায়নাত সম্বন্ধে প্রায় 5,500 ফাজাইল বর্ণনা করছিলেন। এদের আগে কেউ করেনি, কে সাহসও পায়নি। মালায়ে কায়নাতের 35,000 হাদিস আছে। কটা জানি আপনি বলেন? 35,000 হাদিস আছে মিনিমাম। এখন এগুলি বলতে গেলে কেউ আমার শিয়া বলে, আমার সমস্যা, শিয়া বলতে পারে, কাফের বলতে পারে, রাফেজি বলতে পারে, যা বলতে বলতে পারে। তো ওটা তো আমার কিছু আসবে না, বাইরে আমি মাথা ধরাই। কিন্তু কোরআন কি বলছে? কোরআন বলছে যে তুমি রাসূল যে পথ দেখাইছেন তুমি সেই পথে চলো। রাসূল যেটা নিষেধ করছেন সেটা করো না। দেখে যে জামা আমরা পরি না, জামা এই জামা পরা কি ফজিলত আছে কি না? জামা পরা, কিন্তু আলে রাসূলের পূর্বে রাসূল ছাড়া এই জামার সম্বন্ধে ফজিলত কেউ বর্ণনা করেন। ইমাম হাসান হাসানকে জিজ্ঞেস করতে যে জামার ফজিলত কি? ওই জামার ফজিলত যদি তুমি বুঝো আর সেভাবে পড়ো, তাহলে এই জামাই তোমার জন্য জান্নাতে জামা হয়ে যাবে। এই জামাই তোমার জন্য জান্নাতে হবে। কেন? যে তুমি মনে করো যে এখানে তোমার আবরু হচ্ছে, এবং আবরু আল্লাহ পাকের হুকুম এবং আবরু করা সুন্নতে রাসূল, এই দুইটা কথা যদি চিন্তা করতে পড়বে, তাহলে জান্নাতের পোশাক এইখানে তুমি পেয়ে যাবা। কথা কিন্তু ছোট্ট, কিন্তু এগুলিকে আমরা আমাদের ওলামারা বলে। আচ্ছা, আমাদেরকে খাবার যে নিয়মগুলি দেওয়া হয়েছে, এই একটা খাবার একটা নিয়ম বলি শুধু। ওনাকে জিজ্ঞেস করতে খাবার খেতে খেতে কি মানুষ জান্নাতি হতে পারে? বলে খাবার খেতে গেলে তুমি যদি খাবার সামনে রেখে চিন্তা করো যে এটা আল্লাহ পাকের নিয়ামত, তোমার হালাল যদি থাকে, তুমি আল্লাহ পাকের নিয়ামত, এবং এই নিয়ামত আমি খাবার পূর্বে যারা খায় নেই তাদেরকে দান করো, তাহলে তুমি জান্নাতে খাবাই খাবা। এই খাবাই তোমার জন্য জান্নাতে খাবার পেল। আমরা কি চিন্তা করি? মনে করো তোমার 1 প্লেট খাবার আছে, তুমি খেতে পারছো, কেউ খেতে চাইছে, ওখান থেকে অর্ধেক দিয়ে দাও। ওই তুমি অর্ধেক যে খাবার দান করেছো, এই অর্ধেক খাবারই 70 জন হাজি যে খাবারটা খাবে মিনাতে, মুজদালিফাতে, আরাফাতে, ওই স্বভাবটা আল্লাহ তোমাকে দান করবে। মেরে দোস্ত, ইসলাম আমাদেরকে যে জিনিসগুলি দিয়েছে, যে শিক্ষাগুলো দিয়েছে, আমরা এই শিক্ষার থেকে অনেক পিছনে চলে গিয়েছি। এখানে আমার ইচ্ছা ছিল আসলে পুরো কিতাবটি আপনার সাথে ডিসকাস করা, কিন্তু এটার জন্য সময় লাগবে 4 দিন। এই পুরো কিতাবটাই আমার খুব ইচ্ছা ছিল আপনাদেরকে নিয়ে বসে ডিসকাস করবো, সময় লাগবে 3-4 দিন। যেটা এত সময় নাই, সংক্ষিপ্ত এখান থেকে কিছু কিছু কথা আমি আপনাদের খেদমতে বলে দিই, যাতে আপনাদের কখনো কোনো কাজে আসে।
যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আনতা তুবাইয়ুনা লি উম্মতি মাখতালাফু ফি বাদি। যাদেরকে তিনি বলেন যে আমার পরে আমার উম্মতের যে মতবিরোধী দেখা দিবে একমাত্র তুমি ছাড়া সেটা সমাধান আর কেউ করতে পারবে না। এই শান আল্লাহ পাক তোমাকে দান করেছে। কাকে? হযরত আলীকে বলতে। এবং মজার বিষয় বলি, বাকি তিন খলিফা খেলাফত তারা করছেন, যেভাবে করছে তারা করছেন, ওনারা কিন্তু ওনার ডিসিশন ছাড়া কখনো কোনো ডিসিশন দেন নাই, বা বিপদে বললে ওনাকেই ডাকছেন। একটু জানেন হয়তো আপনারা, আবার রিপিট করে বলতেছি। এক ইহুদি মহিলা ওমরের দরবারে, হযরত ওমরের দরবারে এসে বলছে যে একটা পুরুষ যদি চারটা বিবি রাখতে পারে, তাহলে একটা মহিলা 4 জন পুরুষ কেন রাখতে পারবে না? এখন এর জবাব তো দরবারে কেউ দিতে পারতেছে না। এখন মওলায়ে কায়নাতকে ডাকা হইল। উনি হাইসা বললেন যে সহজ বিষয়, এটা তো এত মাথা ব্যথা, এত ঘামাচ্ছ, বলতে না হুজুর আমরা কি করবো? তো মেয়েরে বলছে তুমি এক কাজ করো, অমুক ইন্টার থেকে এক বালতি পানি আনো আনছে, অমুক ট্যাপ থেকে আনো আনছে, অমুক পুকুর থেকে আনো আনছে, এবার 4 জায়গার থেকে পানি আনছে, বলছে এক গামলা খালো ঢালছে। তো এখন ডিভাইড করে এখান থেকে কোনটা কোন জায়গার পানি। বলতে হুজুরের কি সম্ভব? তো যদি এইটা সম্ভব না, কাজে তুমি যদি 4 জন স্বামী গ্রহণ করো, তোমার কনসেপ্ট কে করছে, কার বাপ, তুমি কিভাবে এটা গ্যারান্টি দিবা? এই জন্য ইসলামী সংবিধান রাখে নাই, সাথে সাথে ইসলাম গ্রহণ করছে। ছোট ছোট এরকম বহু কথা আছে, এরকম বহু জিনিস আছে আমাদের মসজিদে আলোচনা হয়। তারা আমাকে বললে বাকি খলিফাদের সম্মান থাকবে। এখানে আল্লাহ পাক যাকে বলছেন যে রাসূল যাকে বলছেন আমি জ্ঞানের সরালিতা দরকার, আমি জ্ঞান আনয়নকারী, আলী বন্টনকারী, এই বহু হাদিস আছে। এই মান কুনতুম আলিমান মাওলা ফাহাদ আলিম মাওলা, এর উপর থেকে প্রায় 18,000 হাদিস আছে। এখন যদি আপনি সারা পৃথিবী খুঁজাবাই করেন তাহলে 450-500 পাওয়া যায়, বাকি গুলি পড়ে আছে, বাকি পড়ে আছে। যেমন আরেকটা মজার বিষয় বলি, এখানে শিয়াদের মধ্যে 52 মাযহাবে আমাদের আহলে সুন্নাত জামাতের একটা ব্যাখ্যা করে, কারণ সেখানে ব্যাখ্যাটা সম্পূর্ণ ভুল। সেটা কি? সূরা মায়েদাতে যেখানে আল্লাহ পাক বলছেন যে আপনি যদি আজকে আমি আপনার দিনকে পরিপূর্ণ এবং মওলায়ের ঘোষণা না করেন, তাহলে আপনি দিনের কাজে পরিপূর্ণতা করেন নাই। তাই কোরআনের একটা আয়াত আরেকটা আয়াতের বিপক্ষে গেলে যেটা সাংঘর্ষিক, আর সাংঘর্ষিক এটা কুফর হয়ে যাবে। তাই কোরআন তো কুফর না। এখন আল্লাহ যেখানে বলছেন যে আমার রাসূল ততক্ষণ পর্যন্ত কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না বলি, তাহলে আল্লাহ বলতে উনি পৌঁছাবেন না যদি না পৌঁছান, তাই দিকে আগে উনি পৌঁছান নাই কিছু। এই ব্যাখ্যাটা কিন্তু আমাদের আহলে সুন্নাত জামাতের উলামারাও করে, কিন্তু আমি আশ্চর্য ওই কিছু করে তারা এটা করে, আমি আশ্চর্য তারা কিছু এটা করে। তাহলে এই জিনিসগুলো সঠিক না। কেন সঠিক না? যে আল্লাহ হুকুম দিয়েছেন হুজুর করবেন না বা করেন নাই, এই চিন্তাটাই কুফরের চিন্তা, এই চিন্তাটাই কুফরের চিন্তা। কুফরের চিন্তা নিয়ে কোরআনের তাফসীর তো করা যায় না, কোরআনের তাফসীর করা যায় না। এরকম কোরআনে বহু কথা আছে যেগুলি আসলে আমাদের এখানে যারা ব্যাখ্যা তাফসীর কারক তারা কিছু করে তাফসীর করছেন আমি জানি না। হ্যাঁ, যেমন সূরা মায়েদা এই আয়াতটা আমি আপনাদেরকে বলি, না হলে আপনাদের একটু কনফিউশন থাকবে যে কাহিনীটা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা
ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। এই যে কথাটা বলেন যে হে রাসূল আপনি বলেন, কি বলেন, যে আমি যে আপনাকে রিসালাত দিয়েছি আপনি পৌঁছেছেন, এবং মাওলায়ে কায়নাতকে যে ইয়াসিমুকুম মিনান নাস, যদি এটা আপনি পৌঁছান, ওয়া ইন লাম তাফআল মা ফাবাল্লাগতা রিসালা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যদি আপনি ঠিক না পৌঁছান তাহলে আপনি নবুয়তের কোনো কাজই করেন না। ব্যাখ্যাটা এটা সঠিক না বা এরকমও হয় না। ব্যাখ্যাটা কি হবে, যে আপনি অবশ্যই নবুয়তের কাজ করেছেন এবং এই ঘোষণা করে আপনি বেলায়েতের পরিপূর্ণতা স্বীকৃতি দিয়ে গেছেন। ব্যাখ্যা এখানে এটা হবে। আমি দু চারটা আরবিক যা শিখছি, যা বুঝছি, আরবিকের লাগুটা পড়ছি, সেখান থেকে এটি বুঝি আপনি করেন নাই। এই ব্যাখ্যাটা আহলে সুন্নাত জামাতের লোকরাও করে, আবার আরো অনেকেই করে, তবে এটা ঠিক না। এই জিনিসটা ঠিক না। তবে আমার ইচ্ছা আছে যে আল্লাহ পাক আমাকে আর 10টা বছর হায়াত দান করে আপনাদের খেদমতে থাকা, তাহলে আমি একটা তাফসীর আছে, তাফসীরে হুসাইনি মাওলায়ে কায়নাতের, এটা একটা কপি আমি বহু কষ্ট অর্জন করছিলাম, আর 2টা কপি যদি পাই তাহলে এটাকে হুবহু আমি বাংলা করার চেষ্টা করবো আপনাদের খেদমতে থাকার জন্য, যাতে আসলে গত 250 বছরে তাফসীর নিয়ে কতটা মুনাফিকি করা হয়েছে আমাদের সাথে, এইটা যাতে আপনারা বুঝতে পারেন এবং এটা যাতে আপনাদের পরিবার পরিজন আপনারা জীবনযাপন করতে পারেন, চেষ্টা করবো যদি আল্লাহ আমাকে হায়াত দেন। তো এখন যে প্রথম যে কথাটা আমি বলছিলাম ওয়াতাওয়াসাউ বিল হক, এটা ব্যাখ্যাতে যাইনি, এখন যাচ্ছি। আমি আজকে মাইকিং অন্যদিকে শর্ট করে দিব আলোচনার জন্য, বেশি করে আমরা গাদিবটা বুঝেন আপনারা। গাদিবটা কি? আল্লাহ পাক তার হাবিবকে বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক। এই যে হক, একটা হচ্ছে হাক্কুল, একটা হচ্ছে হাক্কুল মুবিন, একটা হচ্ছে হাক্কুল ঈমান, একটা হচ্ছে হাক্কুল বাল্লাগনি, একটা হচ্ছে হাক্কুল হুকুক। হাকের 52টা দিক আছে, আর টোটাল মূল মোকাম 12টা আছে। এই 12টা মোকাম থেকে কোরআনের যে ওয়াতাওয়াসাউ বিল হক, যেখানে বিল হক আছে, একমাত্র আপনি এবং আপনার আওলাদ ছাড়া কিয়ামত পর্যন্ত এই হকে কেউ থাকবে না। বা মাওলায়ে কায়নাতকে বলেছে যে এই হকের তাজ হচ্ছেন আপনি, এই হকের তাজ হচ্ছে আপনি। কে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কেন তিনি তাজ? উনার আরেকটা শব্দ আছে কারামুল্লাহ ওয়াজহু। উনাকে কারামুল্লাহ এই জন্য বলা হয় যে উনি কোনোদিন মূর্তি পূজা করেন নাই। উনি কোনোদিন মূর্তি পূজা করেন, এই জন্য কারামুল্লাহ ওয়াজহু বলা হয়। অন্যান্য সাহাবীরা তাদের পিতা মাতারা মূর্তি পূজা করতেন, উনি ওনার বাবা মূর্তি পূজা করেন নাই। আরেকটা প্রভাকাণ্ড আমাদের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা গরীব ছিল, টাকা পয়সা ছিল না। এটা একটা বানোয়াট এবং মিথ্যাচার। একটা দলিল দিয়ে বুঝে যাবেন, আব্রাহাম যখন মক্কাকে ধ্বংস করতে আসছে, সাইয়েদনা আব্দুল মুতালিব উনার কাছে গেছেন, তোমার লোকজন আমার 9000 উট ধরে নিয়েছে, আমার উট কি ফেরত দাও। যে মানুষের ওই আমাদের 9000 উট থাকে, ও গরিব কেমনে থাকে? যিনি 9000 উটের মালিক ওই আমলে, উনি গরিব কেমনে থাকে? আব্রাহাম বলছে আমি তো বলছি যে তুমি আমার কাছে মাপ চাবা, এই জন্য আছে। বলছে না, মাপ কেন চাবো? বাইতুল্লাহ আল্লাহর ঘর, তিনি রক্ষা করবে, কিন্তু আমার উট তোমার লোক তুমি ফেরত দাও। এটা কাজ এই জন্য করলাম যে যারা এই ওয়াজগুলি করেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর গরীব ছিল, তারা মিথ্যাচার করেন এবং রাসূলের জাতের সাথে মুনাফিকি করেন। তো ইনশাআল্লাহ যদি এরপরে আল্লাহ চায় তো মিলাদুন নবীতে বেঁচে থাকি, আমি এটা ডিটেইলসটা কথা বলবো না। এবার এটা আজকে এই জন্য টাচ করলাম
যারা মনে করে যে আহলে বাইত দেখুন সাইয়্যিদানা খাদিজাতুল কুবরার ইহসান শুধু ইসলামের প্রতি না, তামাম আরব জাতির প্রতি। ওই আমলে তিনি সারা বিশ্বে না, সারা বিশ্বের টপ 10 একজন ছিলেন ব্যবসায়ী, শুধু আরবের না। আজকের দিনে তিনি 5,000 কোটি টাকার মালিক। তখন 2024-এর অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে তখনকার ওনার টাকার পরিমাণ আজকের দিনে 5,000 কোটি থেকে বেশি। এই 5,000 কোটি টাকা তিনি ইসলামের জন্য মানবতার কারণে 2 বছর শেষ করেছে। 2 বছর শেষ করেছে। তাহলে হুজুর কি গরিব ছিলেন? এই যে কথাগুলো, এই যে প্রশ্নগুলো, এগুলি আরো ভয়ঙ্কর। কেন? ওই একটাই কারণ, গাজীর খুনকে যে রাসূল ঘোষণা করছেন যে আমার পরে আলী ওসি, এবং এই হকে সে দ্বারা ছিল, দ্বারা আছে, দ্বারা থাকবে। হক থেকে তাকে জুদা করা যাবে না, হক তার কাছ থেকে জুদা হবে না। এবং সর্বপ্রথম সেদিন ওনার কাছ থেকে তিনি বায়াত দিয়েছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক, ওসমান গনি, তালহা বিন জুবায়ের, 1,45,000 সাহাবী ওনার কাছ থেকে সেদিন বায়াত গ্রহণ করেছেন। মেরে দোস্ত, যদি তাই হয় তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা করার পরপরই প্রেক্ষাপট কেন চেঞ্জ হলো? অর্থাৎ তখন বংশীয় যে সব লড়াইটা, এটা আবার জাগলো, আবার জাগলো। জাগার পরে কিন্তু এবং দেখেন বাকি খলিফারা, যেমন সাইয়েদনা আবু বকর সিদ্দিক, তিনি আমিরুল মুমিনিন লিখতেন না, আল্লাহ তাকে রহমত করুন, উনি কিন্তু লেখেননি আমিরুল মুমিনিন যতদিন উনি ছিলেন। ওনাকে জিজ্ঞাসা করে, যেহেতু খাতুনে জান্নাত আমাকে মেনে নেননি খলিফা, কাজে আমি আমিরুল মুমিনিন লিখতে পারি না। উনি যখন শুনছেন যে উনি অসন্তুষ্টি, এবং বলছেন উনি কি জানে না যে আমার বাবা আমার স্বামীকে ওসি করে গেছে, এটা শোনার পর উনি রিজাইন দিচ্ছিলেন, যে সত্যি কথা, আমাকে তো আমি হক বলতে সমস্যা নেই। পরে সবাই উনার বংশের লোকজন জোর করে তারা রাখছে, কিন্তু তারপর তিনি কোনোদিন আমিরুল মুমিনিন উনি লেখেন নেই, কোনদিন বাকি দুজন লিখছেন, উনি লেখেন নেই, উনি গোলাম আবু বকর লিখতেন। এবং যার কারণে সাইয়েদা মা ফাতেমা ওয়াফাতের সময় এনাদেরকে ওনার জানাজা আসতে নিষেধ করছে। এইগুলি আরো প্রেক্ষাপট, এগুলি আরো অন্য জিনিস। কিন্তু ঘটনা হচ্ছে যে হাক্কের উপরে তিনি ছিলেন এবং থাকবেন কিয়ামত পর্যন্ত, এইটা কেন? উনি কি কিয়ামত পর্যন্ত বাহ্যিকভাবে থাকবেন? আল্লাহ পাক এই কথাটা কেন বললেন? অর্থাৎ এই রক্ত থেকে যারা আসবে, এই বংশ থেকে যারা কিয়ামত পর্যন্ত আসবে, তারা এই হকের উপরে থাকবে, তারা বাতিলের পক্ষে কোনোদিন যাবে না। তো বিধায় তিনি হকের বলছেন, তার বংশধর আসেন থাকবে। আমরা যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো তো বাঁচতে পারি না, চেষ্টা করি, যদি আমরাই মনে করেন যে একটা লোককে অন্যায় করতে আমাদের দ্বিধাবোধ হয়, আমরা তো ওই জাতের লক্ষ কোটি গুণের 1/কোটি করলে তার সমান হবো না। যদি আমাদের মানসিক অবস্থাতে আল্লাহ পাক এই দয়া করে থাকে, ওনাদের দ্বারা কোনো অন্যায় হওয়া সম্ভব, এবং এটা মাইনে নেওয়া যায় যে ওনারা অন্যায় করছেন। আপনি আশ্চর্য হবেন যে সমস্ত কিতাব পড়লে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। ওনাদের সামনে এত মিথ্যারোপ, এত বানোয়াট কথাবার্তা, এত অপমানজনক কথাবার্তা, তারপরে আল্লাহ পাক আমাদেরকে ধ্বংস করে। কেন? তার হাবিবের সাথে সে ওয়াদা বলল, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত দুধ যে পাঠিয়েছি, যদি জমিনে আপনি আছেন, এই জন্য আমি আর পাথরের বৃষ্টি, আগুনের বৃষ্টি জমিন উল্টাইতে পারি না। এবং আজকে যে গজবগুলি আমাদের প্রতি, এটি একমাত্র কারণ হচ্ছে আহলে বায়াতের সাথে যে মুনাফিকি আমরা করতেছি সেটার জন্য। এটা আমার ব্যক্তিগত বলছি। আমাকে যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু জিজ্ঞাসা আসে মাঠে, আমার আহলে বায়াতের জন্য কি করছে, আমি কি জবাব? আমার তো কোনো জবাব নেই।
আমার তো কোনো জবাব নাই, আমি যে দিব জবাব, আমার কোনো জবাব নেই। কালকে যদি হুজুর জিজ্ঞাসা করেন যে আমার আহলে বায়াতের বিপক্ষে এত কথা হয়েছে, তুমি কি করছো, আমার তো কোনো জবাব নেই। কাজেই আসেন আমরা যে কতদিন বেঁচে আছি, আহলে বায়াতকে ভালোবাসতে পারি না পারি, তাদের বিপক্ষে যারা কথা বলে তাদের সাথে কোনো বন্ধুত্ব, কোনো সম্পর্ক, কোনো ব্যবসা না করি, একটি মনকে একটু শান্তি দেওয়ার পর এটুকু বলতে পারবে আল্লাহ আমি পারিনি কিন্তু করিনি। এবং আমাদের লিখনের মাধ্যমে, আমাদের কলমের মাধ্যমে, আমি এই কিতাবগুলি আমার দরকার নেই। বিশেষ করে আমি আমার ছোটবেলায় যা লেখাপড়া করছি, আমার মেমোরিতে এখনো বই আছে। এগুলি আমি আমার ছেলে, আমার ফলোয়ার্স এদেরকে বলছি, আমি এগুলি সংগ্রহ করছি তোমাদের কারণে, কারণ যাতে একটু তোমরা কথা বলতে পারো, এভিডেন্স দিতে পারো। আমার 9 বছর বয়সে আমি যা বলছি, যা আল্লাহ বুঝেছে আপনার দোয়ার পক্ষে, 16 বছর পর্যন্ত যেগুলি অর্জন করছি, আমি এখন 2-5 হাজার লোকের সাথে একা ভাগ করতে এবং করছি আমার জীবনে। আমি করছি আপনাদের দোয়ার পক্ষে। আমি শুধু বাংলাদেশে না, দেশের বাইরে বহু একটা কথা বলছি, যেটাকে মোনাজারা বলে, বহু করছি। কিন্তু যেহেতু আমরা সবাই আরেকবার বুঝি না, জানি না, এবং আমার কাছে যারা আছে তাদের এই কিতাবগুলি আমি অর্জন করতে একমাত্র যাতে তোমরা কথা বলতে পারো, যে না আপনি কথা বলতে তো এভিডেন্স থাকবে, তো ডকুমেন্টস থাকবে, তো কাজের কথা বলা যাবে না। আর ওই জাত সম্বন্ধে কথা বলতে ডকুমেন্টস না দেয় না, কেন্দ্রে কথা বলতে। এই জন্য আমার প্রতিদিনই কিন্তু আমি কিভাবে বই কিনি, প্রতিদিন, মানে আপনি প্রতি সপ্তাহে 1-2টা কিতাব কিনি, দেখায় দেখে ভালো দেখি, ঠিক আছে হয়তো কাজে লাগবে। আমি নিজে মাঝে মাঝে পড়ি, হয়তো, কারণ শিক্ষার তো শেষ নাই। আমি অনেক আগে একটা থিসিসে লিখছিলাম আমি মিশরে, যে কথা এমন একটা জিনিস, তুমি থেকে তোমার লিখতে একটা শব্দ বেশি দেয়, তুমি তোমার একই শব্দ কিন্তু ওয়ার্ড একটা বেশি থাকে লিখতে গেলে। তো ভাষা এরকম একটা, আপনি যত জানবেন তত ভালো হবে, কিন্তু সেটা আল্লাহ পাকের রহমত সমস্যা। দেখে কথা বলতে চান, 2 রাকাত নামাজ পড়ে হুজুরের প্রতি সালাম পেশ করে যান। বিচার করতে যান, যারা আপনাদেরকে মানে 2 রাকাত নামাজ পড়ে দরুদ সালাম পাই বলেন, আল্লাহ হকের কাজটা করতে যান, একটু ভালো কথা বলতে পারেন। এগুলি ছোট ছোট জিনিস করে দেখেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। আমার এক ভাই ছিল, মারা গেছে মিরপুরের, নাম ছিল কামাল, ডিসকভারি ডাক্তার। কেমন দেখছেন দেখেন আল্লাহ পাকের কালামে কি আছে, এর একটা দলিল নেই, এই একটা দলিল, একটা দলিল। উনি সারা সাধনা করতো, এক লোক ওয়াইন খেয়ে তার কাছে গেছে, আল্লাহ কালামে তাসিরের কথা বলি, সালমান জানতো ঘটনাটা, ওয়াইন খেয়ে তার কাছে গেছে। তো বেহাইদের কেমন জানিয়ে তো যে ভাষাটা বলছে, আপনি শোনা তুম बोले ते बोले पी हो गया, अरे हम तो शराब पी गया, अगर सकता कुछ कर दे हमारा, তো তারা আছে। আমরা খানকাতে বসা কি বিষয়, তো বলতেছে তার ওয়াইফ তার ভাইয়ে বলতেছে, अबे बका दिया बोल सके, अब इसको ले जा, अभी खोदेंगे तो मर जाएगा, ले जा अभी इसको। 3 बार बोलते हैं, वो तो वाइन खाया, उसे तेल नहीं था सब, हमने घाटता देगा आलू से उठा, बोले हाँ कर दे, हाँ को से पूजी से जोड़े, पूजा सरे से ধাপা সাথে সাথে মরে যাচ্ছে। এখন এটা আল্লাহ খেলা হোক আর তার মৃত্যু হোক, কিন্তু ঘটনা কিন্তু ঘটছে। এবং মিরপুরে এই জন্য তারা সবাই ভয় পেত। ইভেন কি কামাল মজুমদার যখন এমপি, তখন 96-এ ওরে খালেদা হাতে বেড়ে গেছে, তার কি বলছে, আপনি নিকানি আছে বলতে, আমি এমপি তার গানের তাদের দেন আছে বিহারি, আর দেখতে 10 বছর আছে অনেক, একসময় জাহাঙ্গীর খানকে ছবি দেখতে বলতো, ছবি কথা বলতো। আমার ভাই ছিল, সে তার খানকাতে মাঝে মাঝে আমি এখন যাই। তো মেরে দোস্ত
আমি দাফন ও জানাজা আমি করছি। তো যেই ব্যক্তি, একটা মানুষ তার বংশ থেকে কেউ ছিল না, তাকে আমার যিনি মাথা তাকে গাইড করছে। এখন যদি একজন মানুষ আল্লাহর এত কাছে হইতে পারে, একটা মানুষকে তাকে চ্যালেঞ্জ করতে ধরছে, জামা পড়ে গেছে, কি পারত না। আমার বলা উদ্দেশ্য হচ্ছে যে একটা গোলামের গোলাম, তার গোলামের গোলাম, তার বংশের এক গোলাম, তার যদি এই মোকাম থাকে, তাহলে কি পারবে না। হুজুর গরিব নামাজ, উনাকে যখন আজমিরে বন্দিগি করতে মানা করা হইল, আনা সাগরের পানি কি করছে, ইশারা করছে, নোটায়া করছে। যদি আমাদের মোল্লারে মানে না, ওরা তো কোনোটাই মানে না, ওরা কোনোটাই মানে না। আইসা করছে, উনাকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার কে আল্লাহ পাকে শান্তি হচ্ছে, মওলা হোসেন খবরদার, তোমরা ইশারা কোথায় করছো এটা বুঝেন। একটা ভ্রান্ত ধারণা তোমাদের আছে, আমি সেটা ক্লিয়ার করি। তোমরা মনে করো যে মাওলা হোসেন এবং তার বংশের লোকজন পানি পিবার জন্য তরফা বানায় গেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বড়। উনি চাইলে যেখানে দাঁড়া আসলেন সেইখানে হাজার ফরাত বানাতে পারতেন। উনি চাইলে ফরাত উনার কাছে আসতো, উনার যাওয়ার দরকার ছিল না, কিন্তু উনি আল্লাহ পাকের খুশিতে খুশি ছিলেন। উনি চাইছেন পানি আসবে না, প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না। তো উনি চাননি না, উনি চাইছেন যে হককে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন করতে নিজেকে কোরবানি দিয়ে ক্ষমতা ব্যবহার করবে না। এবং এর রুহানি যে ব্যাখ্যাটা, এটা আমি আপনাদেরকে করে দিই। উনি কচু কাটা পাতার মতো কাটতেছিল না, সবাই রক্ত কোমর বন্ধ হয়ে গেছে। উনি একটা শব্দ না কানে আসছে, উনি লুঝে গেছে। লুঝে গিয়ে কি করলেন, খেমাতে গেলেন। খেমা গিয়ে কি করলেন, সাইয়েদনা জালাল আবেদিনকে উনি উঠাই দিলেন। ওরা কি করলেন, আলিঙ্গন করলেন। আলিঙ্গনকে পাওয়ার ট্রান্সফার করে দিলেন। ওরা যে ঐশ্বরিক পাওয়ার যেটা ছিল, রুহানি ক্ষমতা যেটা ছিল, ওটা যতক্ষণ সাথে থাকতো কেউ কাছে নিতে পারতেছিল না। যেই তিনি দিয়ে দিয়েছেন, চলে আসছেন, তার 5 মিনিট পরে তিনি শাহাদাত বরণ করছেন। কাজেই উনি বুঝছিলেন যে আল্লাহ পাক বলছেন এই শব্দ তার কানে লাগে, তাকে থামানো যাবে না। আর এটা যদি বছর পর বছর সে চলতে থাকে, কিন্তু এর অর্থ এই না যে উনি দুর্বল ছিলেন, উনি অক্ষম ছিলেন। হ্যাঁ, এইটা সবচেয়ে বড় বিষয় যে এত ক্ষমতা থাকার পরেও রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়া, আল্লাহ যেখানে রাজি ছিলেন সেই রাজিতে তিনি চুপচাপ দাঁড়া ছিলেন। আমরা পারবো, আমাদের 14 মিষ্টি পারবে কেউ না, এটা কিয়ামত পর্যন্ত কারোর পক্ষে সম্ভব না। তো ওই জাত হাতের উপর আছে এবং ওই জাত সাবারের উপর আছে, অথবা অসবিল হাক্কি অথবা অসবিল, ওই জাত ছাড়া ওই মোকাম কারো পক্ষে সম্ভব না। কিন্তু আল্লাহ পাক তাকে দান করছে, এটা সম্মান আমার আপনি করতে। এখন মনে করেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে যেভাবে প্রধানমন্ত্রী, আপনি কিন্তু বাদ দিয়ে লিখতে পারবেন? আপনি যদি প্রধানমন্ত্রী কোন চিঠি দেখেন, আপনি এটা বাদ দিয়ে লিখতে পারবেন? পারবেন না। সে যেভাবে আছে প্রধানমন্ত্রী, আপনি লিখতে হবে। আপনি হেডকোয়ার্টারে চিঠি দেখেন আইজিপি কে, আপনি কি তাকে বাদ দিয়ে লিখতে পারবেন? যে যেখানে আছে আপনি তাকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যাদেরকে যে সম্মান দান করছে, তাদেরকে সে সম্মান আমার আপনাকে করতে হবে। এবং সে সম্মানের বাহিরে যখনই আমি আপনি কথা বলবো, তখন সেটা মুনাফিকি হবে। তবে এই মুনাফিকি থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করে। এবং গান্ধীজি ঘুমের এই প্রোগ্রাম আপনারা যারা শুনেছেন, যেভাবে শুনছেন, আল্লাহ পাক আপনাদেরকে এটা করে বহাল থাকার তৌফিক দান করে। এবং আমি গুনাহগার হিসেবে দোয়া থাকবো, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের সিনাকে মদিনা করে। অনেক কথা বলেছি, অনেক ভাবে বলেছি, আপনাদেরকে বুঝানোর জন্য বলেছি।
ভালোবাসি এই জন্য বলেছি, অধিকার নিয়ে বলেছি। তারপর যে আমার কোনো কথায়, আমার কোনো ভাষায় কেউ কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের বাস্তে মাফ করে দিবেন। এবং আমাদের দোয়া করবেন যাতে আল্লাহ পাক যে সত্য আমাকে বুঝিয়েছে এই বিষয়টা আমাকে মৃত্যুর আগ পর্যন্ত কারোর সাথে আপোষ করতে না হয়, আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাকে দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল ফাতিহা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا بحق يا محمدنا إنك أنت التواب الرحيم. واغفر إلى الله إن الله بصير بالعباد. اللهم يا قاضي الحاجات، اللهم يا حلل المشكلات، اللهم يا شافي الأمراض، اللهم يا مجيب الدعوات. اے میرے دو جہاں کے مالک، اے میرے مالکوں کے مالک، اے میرے اہل محمد کے مالک، اے میرے اہل پنجتن کے مالک، اے میرے ہم سب کے زندگی اور موت کے مالک، میرے مالک تیرے حکم کے بغیر، تیری رحمت کے بغیر، تیری عنایت کے بغیر، تیرے حبیب کے صدقے کے بغیر کوئی بھی تیری بارگاہ میں حاضر نہیں ہو سکتا. جس کرم کے بعد دولت، جس رحمت کی بعد دولت، جس حبیب کے صدقے کے بعد دولت، جس اہل پنجتن کے بعد دولت وقت دعا تیرے بارگاہ میں حاضر ہونے کی توفیق عطا کیا ہے، اس کرم کے واسطے، اپنی ذات کے واسطے، در حبیب کے واسطے، مولا کائنات کے واسطے، حاضر زمان کے واسطے، اہل پنجتن کے واسطے، میرے مولا ہم سب کی حاضری کو قبول عطا فرما. ہم سب کے ماں باپ کے حاضری کو قبول عطا فرما. ہم سب کے بیوی اور بچہ کے حاضری کو قبول عطا فرما. ہمارے بنگلہ دیش کے ہر ایک مسلمان بھائی بہنوں کے حاضری کو قبول عطا فرما. تمام امت محمدی کے حاضری کو قبول عطا فرما. تمام جن انسان کے حاضری کو قبول عطا فرما. تمام مخلوق کے حاضری کو قبول عطا فرما. الہ العالمین حاضر ہوئے এই নিকৃষ্ট জবান থেকে, এই প্রেম শূন্য হৃদয় থেকে, এই অপবিত্র জবান থেকে রব্বুল আলামিন আপনার পবিত্র কালামুল্লাহ পড়েছি। ইলাহুল আলামিন কোরআন হাদিসের আলোচনা করেছি। ইলাহুল আলামিন সালাত ও সালাম পড়েছি। গদিরের খুনের আলোচনা করেছি। ইলাহুল আলামিন এতে জর্রায়ে জর্রায়ে ভুল বেয়াদবি অন্যায় করেছি। ইচ্ছায় অনিচ্ছায় জ্ঞাতসারে অজ্ঞাতসারে জানায় অজানায় ধ্যানে জ্ঞানে চিন্তায় চেতনায় যত রকম ভুল করেছি, আপনি আপনার জাতের ইজ্জতের ওয়াস্তে, আপনার মুহাব্বতের ওয়াস্তে, আহলে পঞ্জতনের ওয়াস্তে, আমার রাসূলের প্রতি যে কোরআনকে অবতীর্ণ করেছেন সেই কোরআনের ওয়াস্তে এই সমস্ত ত্রুটিকে মাফ করে মঞ্জুর কবুল করে দেন। এই নজর সওয়াব সালাম নজানা, আমরা গুনাহগারের নজানা, আপনার ৯০,০০০ কালামের নজানা, আপনার আউয়াল আখির জাহির বাতিনের নজানা, আপনার মুহাব্বতের নজানা, আপনার तमाम সৃষ্টির নজরানা, খাস করে জামানার ইমামের নূরের প্রতি পৌঁছে দিয়েন। জামানা ইমামের নূর থেকে শুরু করে সরওয়ারে সরওয়ারা, হাবিবে দো জাহাঁ, হক महबूबे दो जहां, रहनुमाए जीनो इंसा, हबीब खुदा मुहम्मदुर रसूलुल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कदमैन शरीफे को पहुंचे। आमीन। मौला कायनात मन कुंतुम मौला फहादा अलीउल मौला रब्बुल आलमीन उनार गदिर खूमेर सदका, उनार नूर मुबारकेर प्रति, उनार रूहे मुबारकेर प्रति उनार हाजिरीके पहुँचिয়ে দিয়েন। আমাদের হাজিরিকে পৌঁছিয়ে দিয়েন। মা ফাতেমার কদমের প্রতি পৌঁছিয়ে দিয়েন। হাসনাইন কারমাইনের প্রতি পৌঁছিয়ে দিয়েন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান আম্মা জানের প্রতি পৌঁছিয়ে দিয়েন। সাইয়্যিদানা খাদিজাতুল কুবরা প্রতি পৌঁছিয়ে দিয়েন। সাইয়্যিদানা আব্দুল মুতালিবের প্রতি পৌঁছিয়ে দিয়েন। আবু তালেবের প্রতি পৌঁছিয়ে দিয়েন। রব্বুল আলামিন মাসুমিনদের প্রতি পৌঁছিয়ে দিয়েন। উম্মুল মুমিনিনদের প্রতি পৌঁছিয়ে দিয়েন। রব্বুল আলামিন আশিক রাসূলদের প্রতি পৌঁছিয়ে দিয়েন। সাহাবে کرام তাবেঈন তাবেঈনদের প্রতি পৌঁছিয়ে দিয়েন। ১,৪৪,০০০ পয়গম্বরের প্রতি পৌঁছিয়ে দিয়েন। ফাদা খিজির আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালামের প্রতি পৌঁছিয়ে দিয়েন। ইলাহুল আলামিন খাস করে
বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খাইবারের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সিফফিনের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, কারবালার শহীদদের প্রতি পৌঁছিয়ে দিয়েন। এলাল আলামিন খাস করে तमाम विश्व থেকে যে সমস্ত হাজিরা আপনার দরবারে গিয়েছিল, রব্বুল আলামিন সেখানে যারা ইন্তেকাল করেছেন তাদের প্রত্যেককে আপনি মঞ্জুর কবুল করে নেন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। রব্বুল আলামিন তাদেরকে আপনার ও আপনার হাবিবের করে নেন। রব্বুল আলামিন গৌসুল আজমের প্রতি পৌঁছিয়ে দিয়েন, সুলতান হিন্দের প্রতি পৌঁছিয়ে দিয়েন, ইমাম হাসান বসরির প্রতি পৌঁছিয়ে দিয়েন, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির প্রতি পৌঁছিয়ে দিয়েন, হযরত জুনায়েদ কুতবী প্রতি পৌঁছিয়ে দিয়েন, হযরত সৈয়দ সাকতি প্রতি পৌঁছিয়ে দিয়েন, হযরত বাইতুস্তামি প্রতি পৌঁছিয়ে দিয়েন, হযরত আবু হাসান কিরকানি প্রতি পৌঁছিয়ে দিয়েন, ইমাম শাফি, ইমাম মালিক, হাম্বলি, ইমাম আযম হানিফার প্রতি পৌঁছিয়ে দিয়েন, হুজুর দাতাগণের প্রতি পৌঁছিয়ে দিয়েন। সমস্ত ওলি, গাউস, কুতুব, আবদাল, আশিকান, শাহাদান, সালেহিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুত্তাকিন, মুবাল্লিগিন, আবরার, নাঈমদের প্রতি পৌঁছিয়ে দিয়েন। রব্বুল আলামিন হাজিরান মজলিসের মা বাবা, স্ত্রী, পুত্র, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পোস্তানকে পোস্তান, খানদানকে খানদান, আহমদিয়া মুস্তাম যারা চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে তাদের গৃহের প্রতি পৌঁছে দিন। রব্বুল আলামিন খাস করে হযরত আদম থেকে অদ্যবধি যারা চলে গেছে প্রত্যেকের গৃহের প্রতি পৌঁছে দিন। ইলাহ আলামিন খাস করে আত্মার হোসেনকে রব্বুল আলামিন তাকে শিফা দান করে দেন। রব্বুল আলামিন যারা দোয়া আছে তাদের প্রত্যেকের নেক মাকসুদকে পূরণ করে দেন। রব্বুল আলামিন আমাদের মাঝখান থেকে যারা চলে গিয়েছে আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, ইলাহ আলামিন প্রত্যেকের সিনা, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদৌস করে দিন। রব্বুল আলামিন খাস করে আমরা যারা বেঁচে আছি আমাদের সিনাকে মদিনা করে দিন, আমাদের যে হৃদয় মরে গেছে তাকে জীবিত করে দিন, আমাদের ঈমানকে বুলন্দ করে দিন, আমাদের নফসকে পরাভূত করে দিন, আমাদের রূহকে শক্তিশালী করে দিন, আমাদের কলবের দরজাকে খুলে দিন। ইলাহ আলামিন খাস করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে maaf করে দেন। রব্বুল আলামিন ইচ্ছার গুনাহ, অনিচ্ছার গুনাহ, জ্ঞাতসার গুনাহ, অজ্ঞাতসারের গুনাহ, জানার গুনাহ, অজানার গুনাহ, ধ্যানের গুনাহ, জ্ঞানের গুনাহ, চিন্তার গুনাহ, চেতনার গুনাহ, ইলমের গুনাহ, আমলের গুনাহ, নফসানিয়ত গুনাহ, হাইওয়ানিয়ত গুনাহ, ফায়সানিয়ত গুনাহ, প্রবঞ্চনার গুনাহ, গুনার জন্য গুনাহ, সমস্ত রকম গুনাহ থেকে maaf করে আমাদের সিনাকে মদিনা করে দেন। ইলাহ আলামিন আমাদের মধ্যে যারা বিমার তাদের শিফা দান করে দেন, যারা বেরুজি তাদের রুজি বন্দোবস্ত করে দেন, যারা পেরেশানিতে আছে তাদের পেরেশানি দূর করে দেন, যারা অভাবে আছে তাদের অভাবকে মোচন করে দেন, যারা ঋণগ্রস্ত, ইচ্ছা আছে উপায় নাই, আপনার তরফ থেকে খাজানায়ে গায়ব থেকে তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন तमाम উম্মতে মুহাম্মাদীকে আপনি maaf করে দেন, तमाम উম্মতে মুহাম্মাদীর মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে প্রতিষ্ঠিত করে দেন, तमाम বিশ্বের মুসলমানদের মধ্যে সমস্ত ফিতনা ফাসাদকে দূরে রাসূল আলাইহিস সালামের মহব্বতের কারণে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন কাদিরের খুবের আলোচনাকে, কাদিরের খুবের এই মুকামকে तमाम মুসলমানদেরকে লালিত পালিত করার তৌফিক দান করে দেন এবং এই সত্যকে মেনে নেওয়ার জন্য ঈমান, আকীদা, আখলাক দান করে দেন। রব্বুল আলামিন গত 14 বছর থেকে যাদেরকে লুকাইতে চেয়েছে রব্বুল আলামিন তাদের ফয়সালা আপনার তরফে আপনি করে দেন, কিন্তু আজকে যারা না বুঝে করে তাদেরকে maaf করে দেন, যারা বুঝে শুনে করে তাদের ফয়সালা আপনার তরফ থেকে করে দেন। রব্বুল আলামিন খাস করে এই একটি মাত্র সত্যকে লুকাইতে গিয়ে লক্ষ কোটি হাদিসকে রব্বুল আলামিন জাল করা হয়েছে। হে রব্বুল আলামিন ওই সমস্ত অবস্থান থেকে আমাদের আগামী প্রজন্মকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন বর্তমান প্রজন্মকে আপনার এই পথে আসার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন এই মাহফিলে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আহলে বায়াতের মহব্বতের পরিপূর্ণতা দান করে দেন, প্রত্যেককে আমাদের রাসূলের গোলামি করার তৌফিক দান করে দেন, প্রত্যেককে আহলে বায়াতের তাবলীগ করার তৌফিক দান করে দেন। ইলাহ আলামিন আমাদের আগামী প্রজন্ম যারা আসবে তারা যেন আশিকে রাসূল হয়ে পৃথিবীতে আসে, যাওয়ার সময় আহলে বায়াতের গোলামির সনদ নিয়ে যাওয়ার সেই তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন আমার এই জাতিকে এই অভিশপ্ত শাসন ব্যবস্থা থেকে পানাহ দান করে দেন। এই শাসন ব্যবস্থা আপনি পছন্দ করেন নাই, আপনার রাসূল করেন নাই, এই অবস্থা থেকে এই কওমকে পানাহ দান করে দেন। রব্বুল আলামিন ইয়া রহমান রহিম, ইয়া গফুর রহিম तमाम পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে সালাত ও সালামের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন ইয়া রহমান রহিম, ইয়া গফুর রহিম আপনি নিজে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লু আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا عليه وسلموا تسليما إلى العالمين এই আয়াতের কারিমায় অন্তর্ভুক্ত
तमाम उम्मत मुहम्मदी का अपनी করে দেন রব্বুল আলামিন तमाम ईमानदार করে দেন রব্বুল আলামিন ইয়া রহমানুর রহিম ইয়া গফুর রহিম। আর কতকাল আহলে বায়তের রক্ত আপনার দরবারে প্রয়োজন হবে। ইলাহুল আলামিন নিশ্চয়ই আহলে বায়তকে আপনি আমার চেয়ে বেশি ভালোবাসেন, আমি আপনার চেয়ে বেশি কেউ ভালোবাসতে পারবে না। কিন্তু রব্বুল আলামিন আমার ছোট্ট হৃদয়ে বারবার প্রশ্নগুলি জাগে, হে রব্বুল আলামিন আমরা যখন কাউকে ভালোবাসি তাকে কেউ গালমন্দ দিলে বরদাস্ত করতে পারি না। আপনি রব্বুল আলামিন আপনার রহমান রহিম যার মহব্বতে तमाम কায়নাত সৃষ্টি করেছেন, সেই জাতকে যদি কেউ গালি দেয় আপনি বরদাস্ত করেন, কিভাবে করেন আমি জানি না। হয়তো এটা আপনার রব্বুবতের খাসিয়ত হতে পারে, আপনার রব্বুবতের জাতের মুকাম হতে পারে, কিন্তু ইলাহুল আলামিন আপনার গোলামের গোলাম যারা তাদের জন্য বরদাস্ত করা কষ্টকর হয়ে যায়। রব্বুল আলামিন হয় এই মুকাম থেকে পরিত্রাণ দান করে দেন, অথবা আপনার রব্বুবতে সেই মুকাম দান করে দেন যেখান থেকে আপনি বরদাস্ত করতে পারেন, আমরাও করতে পারি, সেই ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। ইয়া ইলাহুল আলামিন ইয়া রহমানুর রহিম ইয়া গফুর রহিম। রব্বুল আলামিন तमाम विश्व मुसलमान के अपना हबीबेर मोहब्बतेर परिपूर्णता दान करे देन, अहले बैतेर मोहब्बतेर परिपूर्णता दान करे देन। रब्बुल आलामीन दरूद ও সালাম প্রতিটা শ্বাস প্রশ্বাসে পড়ার তৌফিক দান করে দেন। ইলাহুল আলামিন এই মাহফিলে যারা এসেছে তাদেরকে গদিরে কুমের ফয়েজ ও বরকত দ্বারা আবৃত করে দেন। ওই মুকামে যে ফয়েজিয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছিলেন, ওই ফয়েজিয়াত এই মাহফিলে আপনি দান করে দেন ইলাহুল আলামিন, এবং দান করে রব্বুল আলামিন সেই মুকামে বহাল থাকার তৌফিক দান করে দেন, এবং এই দানের পরিবর্তিতে যাতে আহলে বায়াতের গোলামি আহলে বায়াতের মিশন নিয়ে আগামী প্রজন্ম পর্যন্ত পৌঁছে দিতে পারে সেই তৌফিক দান করে দেন ইলাহুল আলামিন। আমাদের দোয়াগুলি কবুল করে নেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ। আল্লাহ পাকের হুকুম ছিল নিজের জীবনে যে তৌফিক আপনাকে ভালোবাসার। আমি জানি না এই মাহফিলে আপনার রাত কাকে তৌফিক দিয়েছে, আপনার কাদামাইন শরীফের দয়া কার প্রতি হয়েছে, যারা পেরেছে তারা যেন কিয়ামত পর্যন্ত অনন্তকাল সেই মুকামে বহাল থাকে আপনি দয়া করে দেন। কিন্তু ইয়া হাবিব খোদা ইয়া রাসূল খোদা, যারা আমার মতো কামবাক, আমার মতো অপদার্থ, আমার মতো নাদান, আমার মতো বদনসিব, আমার মতো নাচিস আমরা যারা আজও পারি নাই, ইয়া হাবিবে খোদা এই মাহফিল থেকে এই মুহূর্ত থেকে আপনার হাসনাইন কালামেন সদকা সাইয়্যিদাতুনা মা ফাতিমা সদকা যার তাজিমে আপনি দাঁড়িয়ে যেতেন, সেই দাঁড়িয়ে থাকার ইজ্জতের সদকা ইয়া হাবিবে খোদা এই মুহূর্ত থেকে নিজের জীবন চাইতে অধিক আপনাকে ভালোবাসার তৌফিক দান করে দেন, ব্যবস্থা করে দেন ইয়া রাসূলুল্লাহ। আপনি বলেছেন আপনি সালামের জবাব দিয়ে থাকেন, বেশক আপনি সালামের জবাব দিয়েছেন, বেহক আপনি সালামের জবাব দিয়েছেন। আপনার জবাব যারা শুনেছে আপনার কদমে বিনীত আরজ তারা যেন বারবার শুনতে পায় সেই তৌফিক দান করুন। কিন্তু যারা আমার মতো বদনসিব, আমার মতো কামবাক, আমার মতো অপদার্থ, আমার মতো বধির, আমার মতো নাদান যারা শুনতে পায়নি, আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, অন্তত মৃত্যুর পূর্বে বলে দিন, হে আমার গোলাম আমি তোমার সালামকে কবুল করিলাম, আমি তোমার পেয়ামকে কবুল করিলাম ইয়া হাবিবে খোদা মা ফাতিমার ওয়াস্তা। এই জবাবের পূর্বে যাতে আমাদের মৃত্যু না হয় সেই দোয়া করে দেন ইয়া রব্বুল আলামিন ইয়া রহমানুর রহিম। আপনি সুবহান, আপনি পবিত্র, আপনার জাত পবিত্র, আপনার দ্বীন পবিত্র, আপনার কোরআন পবিত্র, আপনার হাদিসের দরুদ ও সালাম পবিত্র। আমি অপবিত্র, আমার জবান অপবিত্র, আমার হৃদয় অপবিত্র, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অপবিত্র। এই নিকৃষ্ট এই অপবিত্র জবান থেকে আপনার পবিত্র সালাত ও সালাম পড়েছি, পবিত্র কোরআনের তাফসীর পড়েছি, তার ইজ্জতের ওয়াস্তে আমাদের প্রত্যেকের আউয়াল আখির জাহিরের পবিত্রতা দান করে দেন ইলাহুল আলামিন। আজকের পরে যাতে কোনো অপবিত্রতা আমাদেরকে জ্ঞান করতে না পারে সেই তৌফিক দান করে দেন ইয়া রাব্বুল আলামিন ইয়া ইলাহুল আলামিন। পানা ইয়া রব্বে মুহাম্মদ, পানা ইয়া রব্বে কাবা, পানা ইয়া রব্বে মুকিব, পানা ইয়া রব্বে কদির, পানা ইয়া রব্বে গনি, পানা ইয়া রব্বে রহমান, পানা ইয়া রব্বে রহিম, পানা ইয়া রব্বে গফফার, পানা ইয়া রব্বে সত্তার, পানা ইয়া রব্বে মুত্তাকির, পানা ইয়া রব্বে মুক্তবি, পানা ইয়া রব্বে মুকিম, পানা ইয়া রব্বে মুহিব, পানা ইয়া রব্বে মুজিব, পানা ইয়া ইলাহুল আলামিন। আমাদেরকে পানাহ দান করে দাও, তোমার হাবিবের ওয়াস্তে পানাহ দান করে দাও, মওলাই কায়নাতের ওয়াস্তে পানাহ দান করে দাও, হাসনাইন কালামের ওয়াস্তে পানাহ दान कर दो मेरे मौला जो सर सजदा में कर किया हो उस तरह सभी के वास्ते पनाह अता कर दे मेरे मौला। जिस वक्त हमारा रूह जिस्म से निकलते रहे सरवरे अंबिया के कदम हो, हमारा सर हो दीदार मुस्तफा होते रहे और दम निकलते रहे और दम निकलते रहे और दम निकलते रहे
मौला ऐसे मरने की तौफीक अता फरमा, ऐसे जाने की तौफीक अता फरमा। इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। তোমার কাছ থেকে এসেছি, তোমার কাছে চলে আসতে হবে। মাহবুব যখন তুমি ডাকবে, হে রব যখন তুমি ডাকবে, তোমার কাছে যেন তোমাকে নিয়ে আসতে পারে সেই তৌফিক दान করে দাও, সেই मुकाम दान করে দাও। इलाहुल आलमीन हम सब के फरियाद में इतना तो असर हो जाए, इतना तो असर हो जाए, दिल इधर तक पे तो मदीना में खबर हो जाए। मैं करीम का तसव्वुर न ख्याल तूर सीना, मेरे जिस्म मोहम्मद हम सबको बुला ले मदीना। इजाजत इतनी खैरुल बशर दो, इजाजत इतनी खैरुल बशर दो, तुम्हें एक नजर देखो, ऐसी नजर दो, तुम्हें एक नजर देखो, ऐसी नजर दो। न लालो जहर दो, न हीरा न मोती, न लालो जहर दो, न हीरा न मोती, मदीने में रहने की छोटी सी घर दो, मदीने में रहने की छोटी सी घर दो, तुम्हें एक नजर देखो, ऐसी नजर दो, तुम्हें एक नजर देखो, ऐसी नजर दो। मन्ना अलैना रब्बना मुहम्मदा सल्लु अलैहि दाइमन सल्लु अलैहि मरहबा। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नाअबुदु व इय्याका नस्ताईन। इलाल आलमीन তুমি বলেছো তোমার গোলামি করার জন্য, আমাদের আউয়াল আখির জাহির বাতিন এ সর্বকালের জন্য, সর্বসময়ের জন্য, সর্ব অবস্থার জন্য তোমার গোলামি করার যোগ্যতা দান করে দাও। তুমি বলেছো তোমার কাছে চাওয়ার জন্য আমরা চাচ্ছি, আহলে বাইতের পরিপূর্ণ মহব্বত আমাদের নসিব করে দাও, আমাদের সিনাকে মদিনা করে দাও, तमाम বিশ্বের মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে প্রতিষ্ঠিত করে দাও। اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم معدد محمد رسول الله صلى الله عليه وسلم، اللهم معدد مولى علي مسلم كشا، اللهم معدد من فاطمة جنتي، اللهم معدد حسنين كرمين عليه السلام، اللهم كن في، اللهم كن في، اللهم كن في، اللهم معدد أهل البيات المتقين، اللهم معدد الشهداء الصالحين، اللهم معدد غوث الأعظم، اللهم معدد سلطان الهند، اللهم معدد جبرائيل ميكائيل سفر الإسلام، اللهم رب ارحمهما كما ربياني صغيرا، اللهم اغفر لنا ولوالدينا ولأولادنا ولأزواجنا ولذريتنا ولشيخنا ولمشايخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بل أحياء والأموات إنك مجيب الدعوات عند الموت بإذنك لا إله إلا الله محمد